সো যাই হোক, সবাইকে আবারও স্বাগতম। আজকে আমাদের সেশন হচ্ছে গুগল অ্যাডসের উপর আরেকটা সেশন। আমরা লাস্ট ক্লাসে হচ্ছে গুগল অ্যাডস অর্থাৎ ইউটিউব বা ভিডিও অ্যাডসের মধ্যে হচ্ছে আমরা ছিলাম। তো সেটির হচ্ছে আমরা আজকে সেকেন্ড পার্টটাই মূলত দেখব। তো যার জন্য হচ্ছে আমাদের গুগল অ্যাডস বা গুগল প্ল্যাটফর্মগুলোতে অ্যাড দিতে হলে কোন প্ল্যাটফর্ম থেকে দিতে হয় সেটা আমরা মোটামুটি অলরেডি জানি, যে আমরা হচ্ছে ads.google.com এই প্ল্যাটফর্ম থেকে আমাদেরকে মূলত আহ, যাওয়া লাগবে, বা এই প্ল্যাটফর্মে আমাদের যাওয়া লাগবে, এবং এখানে হচ্ছে আমাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকতে হবে। সো এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনাকে সিম্পলভাবে আমরা প্রসেসটা অলরেডি দেখে ফেলছিলাম। সো অ্যাকাউন্ট ক্রিয়েট করার পরে আপনারা যেটা করতে হবে যে হচ্ছে আমাদের যে অ্যাকাউন্টের মাধ্যমে আমরা অ্যাডসটা ক্রিয়েট করতে চাচ্ছি, এই ধরনের একটা অ্যাডসকে বা এই ধরনের একটা অ্যাকাউন্ট থেকে হচ্ছে আমরা লগ ইন করতে হবে। ধরেন এখানে আমার যে অ্যাকাউন্টগুলো দেখতে পাচ্ছেন, এগুলো প্রত্যেকটা হচ্ছে এক একটা অ্যাড অ্যাকাউন্ট। হ্যাঁ, সো এখান থেকে আমরা ডিরেক্টলি হচ্ছে যে অ্যাকাউন্ট, সেই অ্যাকাউন্টের মধ্যে চলে আসব, এবং লাস্ট ক্লাসে আমরা মোটামুটি এই অ্যাকাউন্টের যে ইন্টারফেস সেটা নিয়ে আমরা অলরেডি আলোচনা করেছিলাম। সো এই ইন্টারফেস নিয়ে আমার মনে হয় আপনাদের ম্যাক্সিমামেরই কোশ্চেন থাকার কথা না। এই জায়গায় কি কোনো কোশ্চেন আছে এই যে ইন্টারফেসটা নিয়ে? যে ইন্টারফেসের গতকাল যে বিষয়গুলো বলছিলাম, বিলিং বা অর্থাৎ আপনি পেমেন্ট সিস্টেমটা, তারপরে হচ্ছে অ্যাডমিন, অ্যাকাউন্ট সেটিংস, অ্যাক্সেস সিকিউরিটি, তারপরে টুলস থেকে হচ্ছে আমাদের ইউটিউব অ্যাকাউন্টের সাথে কানেকশন, এই বিষয়গুলো নিয়ে কারো কোনো কোশ্চেন বা কোনো কিছু জানার আছে কিনা, বা বুঝতে কোনো প্রবলেম হয়েছিল কিনা, একটু রেসপন্স করবেন প্লিজ। অনেকে হয়তো বা জার্নির মধ্যে আছেন, বা হচ্ছে যে কোনো সিচুয়েশনে থাকতে পারেন। একটু রেসপন্স করবেন, তাহলে আমার মুভ অন করতে স্যার সুবিধা হবে। এটা সম্বন্ধে আমার তেমন জানার নাই, মানে প্রশ্ন নাই, কারণ আমি বিষয়টা পুরোটা মানে আয়ত্ত করতে পারিনি। আচ্ছা আচ্ছা। এটা আমাকে আরো ক্লাসটা দেখতে হবে স্যার। হুম, ওকে। আর আপনার ক্লাসটা আজকেরটা দেখি কতটুকু। আচ্ছা, তার মানে হচ্ছে মোস্ট টপেরই মনে হয় সেম প্রবলেমটাই বের হচ্ছে। আপনারা লাস্ট ক্লাসের ভিডিওটা কেউই দেখেন নাই, বা লাস্ট ক্লাসে যেটাই ছিল সেটাই মনে হয় প্র্যাকটিসও করেন নাই, তাই না? আমি আমি করিনি স্যার। অন্যদের কথা বলতেছি। আমাদের অন্যদের অন্যান্যরা বিষয়। আছেন। এখন অন্যান্যরা কি, আপনারা কি শুনতে পাচ্ছেন আমাকে, নাকি শুনতেই পাচ্ছেন না? রেসপন্স পাচ্ছি না আমি আসলে। না জি স্যার ভাইয়া। শুনতে পাচ্ছি। আচ্ছা, শুনতে পাচ্ছেন। সো ভাইয়া শুনতে পারলে শুনতে হচ্ছে পাচ্ছেন? আপনারা রেসপন্স করেন, ইয়েস নো, কোনো প্রবলেম নাই। যদি না বুঝেন আমি বুঝাবো। যদি বুঝে থাকেন তাহলে সেটা রেসপন্স করেন, হয়তো বা প্র্যাকটিস করেন না সময়ের অভাবে। আর এটা স্বাভাবিক। এই জিনিসটা হচ্ছে কমপ্লিট ডিজিটাল মার্কেটিং এর একটা কম্পোনেন্ট। হ্যাঁ, আচ্ছা, একটু জাস্ট এ মিনিট। তো হয়তোবা হচ্ছে কেউ প্র্যাকটিস করতে পারেন নাই, অথবা কোনো কিছু, যে কোনো একটা ইস্যু। তো আমরা যেটা বলতেছিলাম যে এটা স্বাভাবিক, এটা হচ্ছে ডিজিটাল মার্কেটিং কোর একটা কম্পোনেন্টের মধ্যে হচ্ছে গুগল অ্যাডস একটা কোর কম্পোনেন্ট। আমরা টোটালি অ্যাডভার্টাইজমেন্টের জন্য একটা ইম্পর্টেন্ট চ্যানেল হিসেবে ধরি। তো সেইটারই একটা ছোট্ট কম্পোনেন্ট হচ্ছে ইউটিউব অ্যাডস। আমরা আসলে যেহেতু আমাদের ইউটিউব, সো এটা আপনি কাজ করেন না করেন, আপনি এটার বিহাইন্ড দ্য সিনটা একটু বুঝে নিলেন, যে এইভাবেও চাইলে আপনি আপনার চ্যানেল বা আপনার ভিডিওটাকে প্রমোট করলেন, বা প্রমোট করা যায়, যে প্রমোট করেও আপনি সেখান থেকেও আপনি যদি চান যে দ্রুত আপনার চ্যানেলে গ্রো করতে, তাহলে সেক্ষেত্রে তো কিন্তু তখন এই প্রমোটের অপশনটা তখন লাগবে। সো আপনি যদিও কাজ নাও করেন, সেক্ষেত্রে কিন্তু আপনি অন্যকে দিয়ে কাজ করাইতে গেলেও তখন একটা সাজেশন, বা আপনার ক্লায়েন্ট যদি আপনি ইন ফিউচারে ইনশাল্লাহ হ্যান্ডেল করেন, তখন হয়তো বা তখন তাকেও একটা সাজেশন দিতে পারেন, যে তুমি যদি দ্রুত গ্রো করাতে চাও, যে আমার এই ধরনের একটা ফ্যাসিলিটিস বা এই ধরনের সিস্টেম আছে, তুমি এইভাবে করতে পারো, এবং আপনি চাইলে সেখানেও গাইডলাইন করতে পারেন। সো এই পার্সপেক্ট থেকে যে এটা একটা অ্যাডভান্স জিনিস, সো এই পার্সপেক্ট থেকে আসলে হচ্ছে মডিউলে এই গুগল অ্যাডসের বা ইউটিউব ভিডিও অ্যাডসের জন্য দুইটা ক্লাস হচ্ছে অ্যালাউ করে দেওয়া। তো আরও বিষয় হচ্ছে আমাদের এখানে মার্কেটিং অর্ডার থাকে। সো মার্কেটিং এর একটা কম্পোনেন্ট কিন্তু এই জিনিসটা। হ্যাঁ, সো আমরা তাহলে হচ্ছে সামনের দিকে যাই, আমরা এখানে একটু অ্যানালাইসিস করি, প্রিভিয়াস ক্লাসগুলোকে আমরা একটু সামারাইজ করে নিই। সো আমরা লাস্ট ক্লাসে যে জিনিসগুলো নিয়ে আমরা কথা বলছিলাম, যে আমরা যখন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করব গুগলের অ্যাডসের পক্ষ থেকে আমাদেরকে ঠিক এই ধরনের একটা ইন্টারফেস আমাদেরকে প্রোভাইড করা হবে। হ্যাঁ, সো এই ইন্টারফেসের মধ্যে যদি আপনি আসেন, তাহলে ফার্স্ট অফ অল আমাকে এখানে গোলস অর্থাৎ ক্যাম্পেইন দিবে, দেন গোলস, টুলস, বিলিং,
অ্যাডমিন। সো এখন ক্যাম্পেইন জিনিসটা কি? ক্যাম্পেইনই হচ্ছে আপনি এই যে ভিডিও ইউটিউবে একটা ভিডিও অ্যাড হিসাবে শো করতে চাচ্ছেন, সেই অ্যাডটাই কিন্তু আপনার জন্য একটা ক্যাম্পেইন, অর্থাৎ প্রত্যেকটা অ্যাড তাদের ভাষ্যমতো এক একটা ক্যাম্পেইন। তার মানে ক্যাম্পেইন এবং অ্যাডস দুইটা প্রায় সিমিলার জিনিস, হ্যাঁ। সো আমরা হচ্ছে এই ক্যাম্পেইনের মধ্যে থেকে আমরা ক্যাম্পেইনকে দেখতে পারি, ক্যাম্পেইনের ওভারভিউ দেখতে পারি। আপনার প্রিভিয়াসলি কোনো ক্যাম্পেইন ক্রিয়েট করা থাকলে সেই ক্যাম্পেইনগুলো সম্পর্কে আপনি এখানে ডিটেলস দেখতে পাবেন। পাশাপাশি আপনি নতুন ক্যাম্পেইন এখান থেকে ক্রিয়েট করতে পারবেন, ইনসাইটসগুলো দেখতে পারবেন, অর্থাৎ এই ক্যাম্পেইনের আন্ডারে ওভারঅল আপনার ক্যাম্পেইন রিলেটেড জিনিসগুলো। দেন গোল। এখন আমাদের প্রত্যেকটা ক্যাম্পেইনের একটা না একটা গোল থাকে। গোলটা কি? কোনো কোনো ক্যাম্পেইন থেকে আমরা হয় সেল করতে চাই, কোনো কোনো ক্যাম্পেইন থেকে হয় আমরা হচ্ছে এঙ্গেজমেন্ট করতে চাই, কোনো কোনো ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চাই হয়তো বা ডাটা কালেক্ট করতে, যেটাকে আমরা বলি হচ্ছে লিড, হ্যাঁ। সো ওই জিনিসগুলো আমাদের আসলে এই গোলের মধ্যে ডিফাইন বা গোলের মধ্যে অটোমেটিকলি অ্যাসাইন হয় আর বা ক্রিয়েট হয়ে যায়, যেটা আমরা অনেক ক্ষেত্রেই হচ্ছে অটোমেটিকলি ক্রিয়েট করে ফেলি, হ্যাঁ। এরপর হচ্ছে টুলসের মধ্যে আসলে এখানে আমাদের এই অ্যাড প্ল্যাটফর্মটাকে রান করতে গেলে কিছু টুলস আমাদের প্রয়োজন হয়। যেমন একটা জিনিস যদি বলি, আমরা বলি যে প্ল্যানিং এর মধ্যে হচ্ছে আমরা কিওয়ার্ড, হ্যাঁ, কিওয়ার্ড প্ল্যানার। সো এই কিওয়ার্ড জিনিসটা কি? যেমন আমরা ধরেন সাপোজ আমি এখানে একটা সার্চিং করলাম, হোস্টিং কোথায় করলাম? এটা গুগলে, তাই না? সো গুগলে সার্চিং করার ফলে আমাদের কিন্তু হচ্ছে এখানে অনেকগুলো রেজাল্ট দেখায়, পাশাপাশি আমরা কিছু রেজাল্ট দেখি হচ্ছে এখানে স্পন্সার্ড লেখা। সো এই অ্যাডগুলো কিন্তু গুগলের পক্ষ থেকে দেওয়া হচ্ছে। এখন এইখানে আসলে কোন কিওয়ার্ড দিয়ে মানুষ বেশি সার্চ করতেছে, কোনটা দিয়ে কম সার্চ করতেছে, এই জিনিসগুলো কিন্তু আমি এই কিওয়ার্ড প্ল্যানার থেকে একটা আইডিয়া নিতে পারি। কিওয়ার্ড জিনিসটা কি? এই যে আমরা একটা সার্চ কুয়েরি করলাম কোনো কিছু, যে আমরা জানি অলরেডি এটা, আমরা কিন্তু কিওয়ার্ড নিয়ে অনেক কথা বলছি। সো সার্চ কুয়েরিটাই কিন্তু আমার জন্য একটা কিওয়ার্ড, হ্যাঁ। এটা কিন্তু আমার কিওয়ার্ড। সো এই কিওয়ার্ডে মানুষ রেসপন্স করতেছে কেমন, এই কিওয়ার্ডের সার্চিং এর জন্য আমার কস্ট কেমন যাবে, অর্থাৎ এখানে দেখানোর জন্য খরচ কেমন যাবে, কত লাগবে, কি আসো বিষয়, অর্থাৎ ওভারঅল একটা ইনসাইটস আমরা কিন্তু হচ্ছে এই সামারিজ থেকে বা কিওয়ার্ড প্ল্যানার থেকে আমরা পেয়ে যাই। এই ধরনের বেশ কিছু টুলস আছে, তার মধ্যে একটা টুলস আমরা ইউজ করছি ডাটা ম্যানেজার, যেটার কাজ কি? অর্থাৎ এই অ্যাড অ্যাকাউন্টের যে ডাটাগুলো আছে, ডাটাগুলোকে ম্যানেজমেন্ট করা। যেমন আমরা একটা ডাটা ম্যানেজার হিসেবে আমরা একটা করছিলাম যে আমরা একটা এখানে ইউটিউব চ্যানেলকে আমরা কানেক্ট করছিলাম, ইউটিউবার্সের জন্য একটা ইউটিউব চ্যানেল, সম্ভবত আমরা অন্য কোনো অ্যাকাউন্ট দিয়ে করছিলাম। আচ্ছা জাস্ট এ মিনিট, এটা একটু লোড নিচ্ছে, একটু জাস্ট এ মিনিট। ওকে। সো এটা মোস্ট প্রবাবলি আমরা কালকে আরেকটা অ্যাকাউন্ট দিয়ে করছিলাম, আমি দেখি একটু, জাস্ট মিনিট। তাহলে হচ্ছে আমরা যেহেতু একটা চ্যানেল কানেক্ট করছিলাম, তাহলে দেখাতে সুবিধা হবে। আচ্ছা, এখানেও আসলে হচ্ছে আমরা যদি এটা ম্যানেজারে যাই, ডাটা ম্যানেজার কালকে আমরা হচ্ছে ক্রিয়েট করছিলাম ON2402, ওকে। সো এটাই আমাদের ওটা, কিন্তু আমরা কালকে এখানে একটা চ্যানেলও কানেক্ট করে দিয়েছিলাম। সো আপনার যেমন একটা চ্যানেল কানেক্ট করছেন আপনি ইউটিউবকে ম্যানেজ করার জন্য, তারপরে আমাদের গুগল অ্যানালিটিক্স বলতে একটা বিষয় আছে, অর্থাৎ আপনার এখানে যে ইনসাইটসগুলা, যে কয়জন ভিজিট করলো, আপনারা হয়তো বা যদি স্মরণ থাকে আমরা ইউটিউব স্টুডিওতে হচ্ছে আমরা ডেমোগ্রাফিক্যাল ইনফরমেশনগুলো দেখেছিলাম। সো ওইগুলো কিন্তু কাইন্ড অফ হচ্ছে গুগলে আরেকটা প্ল্যাটফর্ম আছে গুগল অ্যানালিটিক্স। তো গুগল অ্যানালিটিক্স মূলত হচ্ছে আপনার বিভিন্ন ওয়েবসাইটের যে অ্যানালিটিক্যাল ইনফরমেশনগুলো সেগুলো থাকে। তো এই ধরনের অনেকগুলো প্ল্যাটফর্ম এখানে দেখবেন, যেগুলো আপনি হচ্ছে এখান থেকে কানেক্ট করে দিতে পারেন, যেখান থেকে আসলে ম্যানেজ করে আর কি, হ্যাঁ। এরপরে বিলিং এর কথা আমরা বলছিলাম। সো বিলিং বলতে আমরা এই গুগল অ্যাড ম্যানেজারে অ্যাড যদি রান করি, তাহলে গুগলকে আমাকে পেমেন্ট করতে হয়। সো ওই পেমেন্টটা আসলে আমি কোন মাধ্যমে করব, সেগুলোর ম্যানেজমেন্টটাই আমরা, বা কোন পেমেন্ট সিস্টেমটা আমরা রাখবো, সেটাই হচ্ছে আমরা এই বিলিং সেটআপ থেকে করে নিই, যে আমরা এই কার্ডের মাধ্যমে করে থাকি। এবং সেই কার্ডগুলোর কথাও আমরা বলেছিলাম যে এটা ডুয়েল কারেন্সি কার্ড হইতে হবে, অর্থাৎ এখানে ডলার সাপোর্টেড কার্ড আমাদের থাকতে হবে, নাহলে কিন্তু আমার এটা কাজ করবে না, হ্যাঁ। তারপর আমাদের আরেকটা জিনিস দেখছিলাম হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস থেকে আমরা খুবই সিম্পল একটা সেটিংস করছিলাম, যে নামটা চেঞ্জ করা। আর আরেকটা করছিলাম আমরা অ্যাক্সেস সিকিউরিটি, অর্থাৎ আপনার এই অ্যাড ম্যানেজার যদি আপনি অন্য কাউকে অ্যাক্সেস দিতে চান, অথবা আপনি অন্য কারো অ্যাড ম্যানেজারে কাজ করতে চান, তাহলে কিন্তু আপনাকে এখানে অ্যাক্সেস নিতে হবে অথবা দিতে হবে। সো নিতে হলে তাকে গাইডলাইন করতে হবে, আর দিতে হলে আপনি তো নিজেই হচ্ছে এখান থেকে অ্যাক্সেসটা দিয়ে দিতে পারেন, যে আপনার এই ইমেলের মাধ্যমে আপনি এখান থেকে অ্যাক্সেসটা শেয়ার করে থাকবেন, অর্থাৎ আমরা ম্যানেজার যদি ইউজার হয় আমরা এখান থেকে একটা অ্যাক্সেস শেয়ার করতে পারি, ওকে।
দেন আমরা এর পরবর্তীতে যেটাতে চলে আসছিলাম একটা ক্যাম্পেইন ক্রিয়েট করার বিষয়। সো আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করার কয়েকটা জায়গা দেখছিলাম। একটা হচ্ছে এখানকার বড় করে যে ক্রিয়েট বাটন, এই ক্রিয়েট বাটন থেকে ক্লিক করে আমরা ক্যাম্পেইন থেকে ক্রিয়েট করতে পারি, অথবা ক্যাম্পেইনে ক্লিক করে আমরা হচ্ছে ওভারভিউতে এসে এখান থেকেও আমরা নিউ ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি। এটাও আমরা দেখেছিলাম। এছাড়া হচ্ছে আরেকটা অপশন ছিল ক্যাম্পেইনের মধ্যে ক্যাম্পেইন, তার মধ্যে ক্যাম্পেইন, এর ভিতরে আসলে হচ্ছে এখান থেকে আমরা এই যে প্লাস সাইনে ক্লিক করে আমরা ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারি, এবং আমরা এখান থেকেই গতকাল গিয়েছিলাম। সো আমরা নিউ ক্যাম্পেইনে যাব আর কি। নিউ ক্যাম্পেইনে যাওয়ার পরে আমাদের পরবর্তীতে যেটা হবে সেটা হচ্ছে আমরা কোন টাইপের গোল নিয়ে আগাচ্ছি, বা এটা আমরাকে বলতে পারি হচ্ছে প্রত্যেকটা মার্কেটিংয়েরই এক একটা অবজেক্টিভ থাকে বা উদ্দেশ্য থাকে, হ্যাঁ। সো সেটা হচ্ছে আমরা এখান থেকে চাইলে কন্ট্রোল করতে পারি। যেমন আমরা এখান থেকে একটা জিনিস আছে, আমরা কোনো ধরনের অবজেক্টিভ ছাড়া ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স, আমরা এটাতে যদি যাই তাহলে আমরা ক্যাম্পেইনের টাইপগুলো নিয়ে কথা বলছিলাম, যে সার্চ এড কোনটা, ডিসপ্লে অ্যাড কোনটা, শপিং অ্যাড কোনটা, ভিডিও অ্যাড কোনটা, অ্যাপস কোনটা, হ্যাঁ, এই বিষয়গুলো মনে হয় আমরা আলোচনা করেছিলাম, তাই না? ক্যাম্পেইনের টাইপগুলো কোনটা কি টাইপ সেটা কি মনে আছে আপনাদের? কোন ক্যাম্পেইনটা কি টাইপের? ওকে। তার মানে হচ্ছে আমরা গুগল সার্চে যে ধরনের ক্যাম্পেইনগুলো দেখি, এই যে এখানে যে ধরনের ক্যাম্পেইনগুলো দেখি এগুলোকে আমরা বলি হচ্ছে সার্চ এড। আমরা বিভিন্ন ওয়েবসাইট যখন ভিজিট করি, আমরা কালের কণ্ঠ দেখছিলাম মনে হয়, কালের কণ্ঠ বা এই ধরনের জিমেলের মধ্যে যে অ্যাডগুলো দেখি সেগুলোকে আমরা বলছিলাম হচ্ছে ডিসপ্লে অ্যাড। তারপর আবার হচ্ছে আমরা যেটা বলছিলাম যে শপিং, অর্থাৎ আমরা বিভিন্ন শপিং, অর্থাৎ ইউএসএ বা এই ধরনের যে সাইটগুলো আছে ওখানে শপিং নামে আলাদা একটা ট্যাবই আছে, প্রোডাক্টগুলোকে যখন শপিং হিসাবে দেখানো হচ্ছে অ্যাজ এ স্পন্সর সেগুলোকে আমরা বলি শপিং, যেগুলো গুগলের মধ্যে। আর ইউটিউবে যেগুলোকে আমরা দেখি সেগুলোকে আমরা বলি ভিডিও অ্যাডস। এখন আবার বলছিলাম যে ভিডিও অ্যাডসের আবার কিছু টাইপ আছে, কি কি টাইপ বলছিলাম মনে আছে কারো? কি কি টাইপের ভিডিও অ্যাডস আছে? ইউটিউব অ্যাডসগুলো কি স্যার কি টাইপের? আপনার কি সাউন্ডে একটু শুনতে সমস্যা হচ্ছে স্যার? প্রবলেম আছে কি না? হ্যাঁ, ফরদৌস ভাই বলেন আবার। শরীফ ফেরদৌস ভাই আপনি আবার বলেন বলেন, আমার হচ্ছে হেডফোনটা আমি নামাই রাখি তো, আপনার কথাটা শুনে নেই আমি। হ্যালো। স্যার আপনার শরীফ ফেরদৌস ভাই আপনার কথাটা আসতেছে না, আবার বলবেন, আমি শুনতে পাচ্ছি না আপনারটা স্যার একটু। আপনার সাউন্ডটা ক্লিয়ার বুঝতেই পারতেছি না। ও, এখন কি বোঝা যাচ্ছে? হ্যাঁ স্যার বোঝা যাচ্ছে, মানে মাঝে মাঝে ডাউন হয়ে যাচ্ছে স্যার। ডাউন তো হওয়ার কথা না। আচ্ছা, আর আমি যেটা কোশ্চেন করছিলাম আপনাদের, যে হচ্ছে আমরা ইউটিউবের বা ভিডিও অ্যাডসের কিছু সাব টাইপের কথা বলছিলাম, সেগুলো কি কি আপনাদের মনে আছে? হ্যাঁ ইন বলেছেন। ফিড, ইন ভিডিও, আরও কিছু টাইপস ছিল, আরও কিছু ছিল টাইপ। যেমন আমি যদি একটু আপনাদের মনে করে দেওয়ার জন্য একটা যদি বলি, যেমন হচ্ছে স্কিপেবল ভিডিও অ্যাডস, আরও কয়েকটা টাইপ ছিল, মনে পড়ে না? স্কিপেবল, নন নন স্কিপেবল, স্কিপেবল, এবং আরেকটা ছিল আরেকটা যেন কি স্যার, মনে হচ্ছে না। বাম্পার অ্যাডস। জি। ওকে। সো স্কিপেবল গুলো বলছিলাম, যেগুলো হচ্ছে একটা নির্দিষ্ট চার্টেন টাইম পরে গিয়ে আপনি সেগুলোকে স্কিপ করতে পারবেন। নন স্কিপেবলের ডিউরেশন কতটুকু ছিল? কত সেকেন্ড কয়েক থেকে কত সেকেন্ড। সেকেন্ড, কত সেকেন্ড থেকে কত সেকেন্ড? এটা স্যার 9 সেকেন্ডের মধ্যে মনে হয় বলছিলেন। না, হ্যাঁ। না 9 সেকেন্ড না। 6 সেকেন্ড স্যার। 6 সেকেন্ড ছিল? না, 6 সেকেন্ডও ছিল না। 10 সেকেন্ড। জি না, 10 সেকেন্ডও ছিল না। আরেকবার, আর অন্য কেউ ট্রাই করেন। আন্দাজে বলতেছি। তো স্যার 15 সেকেন্ড স্যার। হ্যাঁ, 15 সেকেন্ড। 7 সেকেন্ড থেকে 15 সেকেন্ড হচ্ছে নন স্কিপেবল। আর 6 সেকেন্ড কোনটা ছিল? বাম্পার রেটের ডিউরেশন কতক্ষণ? বাম্পার। 6 সেকেন্ড। বাম্পার অ্যাড সিক্স হচ্ছে সেকেন্ড 6 সেকেন্ড, হ্যাঁ ওইটা এক্স্যাক্টলি। সবচেয়ে কম ছিল ওটা। এটা হচ্ছে সবচেয়ে কম, হ্যাঁ। সো আমরা যখন এই ভিডিও অ্যাডগুলো রান করি তখন আমরা হচ্ছে এই ধরনের প্লেসমেন্টগুলো করতে পারি, যে আমার ভিডিওগুলা 6 সেকেন্ডের মধ্যে আমি কমপ্লিট মেসেজটা প্রোভাইড করব, আমি 15 সেকেন্ডের মধ্যে কমপ্লিট মেসেজটা প্রোভাইড করব। সো 15 সেকেন্ড যদি আপনার কন্টেন্টের ডিউরেশন হয় তখন আপনাকে যেটা নিতে হবে সেটা হচ্ছে নন স্কিপেবল অ্যাডস, অর্থাৎ আপনাকে তখন নন স্কিপেবল অ্যাডসটা নিতে হবে, যেটা আপ টু 15 সেকেন্ড। এবং কিছু অ্যাড অ্যাকাউন্টের ক্ষেত্রে বলছিলাম যেগুলো প্রিমিয়াম অ্যাড অ্যাকাউন্ট, সেগুলোর ক্ষেত্রে সেটা হবে হচ্ছে 20 সেকেন্ড।
এছাড়া আপনি ভিডিও ভিউজ এখান থেকে হচ্ছে আপনি স্কিপেবল ইন স্ট্রিম অ্যাডটাকে প্লে করতে পারেন। এফিশিয়েন্ট রিচ চাইলে তখন আপনি আবার বাম্পার স্কিপেবল ইন স্ট্রিম অর্থাৎ বাম্পারটাকে আপনি চয়েস করতে পারেন। সো আপনার কন্টেন্ট যদি হয় 6 সেকেন্ডের মধ্যে তাহলে হচ্ছে তখন আপনি এফিশিয়েন্ট রিচ অথবা হচ্ছে টার্গেট ফ্রিকোয়েন্সি, হ্যাঁ, এগুলো যে কোনোটাই আপনি চুজ করতে পারেন। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখানে বিভিন্ন টাইপের এগুলো নিয়েও আমরা সাব টাইপগুলো নিয়ে কথা বলছিলাম যে আপনার ভিডিও যদি ভিউ বেশি চান তাহলে সেক্ষেত্রে হচ্ছে আপনার ভিডিও ভিউজ। সো এখানে বলে দেওয়া আছে গেট views engagement from people who are makely who are more likely to consider your product or brand. So যারা হচ্ছে ভিউ এবং এঙ্গেজমেন্ট ফ্রম পিপল আর যারা এঙ্গেজমেন্ট করে বা প্রোডাক্ট বা ব্র্যান্ডে তাদেরকে হচ্ছে আপনি একটা দেখাচ্ছেন এবং সেটার অ্যাড ফরম্যাটটা হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম, ইন ভিডিও, ইন ফিড এবং শর্টস অ্যাড হিসাবে যাবে। এফিশিয়েন্ট রেটস, সো এদেরকে আসলে রিচের দিকে বেশি ফোকাস করা হবে, বেশি রিচের দিকে আর কি, হ্যাঁ এটাতে। সো আপনার এখানে হচ্ছে ভিউ কয়জন হচ্ছে তার চাইতে বড় বিষয় হচ্ছে রিচ কতগুলো হচ্ছে। 21। হ্যাঁ, আচ্ছা। সো এরপরে হচ্ছে আমরা যদি চলে আসি হচ্ছে টার্গেট ফ্রিকোয়েন্সি। সো টার্গেট ফ্রিকোয়েন্সিতে যেটা হয় আপনার হচ্ছে স্কিপেবল ইন স্ট্রিম অ্যাড, নন স্কিপেবল এখানে অর্থাৎ টার্গেট ফ্রিকোয়েন্সি বলতে সে যেটা করবে হচ্ছে একই পিপলকে বা একই পার্সনকে বারবার ভিডিওটা অ্যাডটাকে দেখাবে, এটা হচ্ছে টার্গেট ফ্রিকোয়েন্সি। নন স্কিপেবল তো আমরা অলরেডি বুঝি যে এটা স্কিপ করতে পারবে না এবং এটা 15 সেকেন্ড। আপনি হচ্ছে সেলস চাইলে তখন এটা, এবং অ্যাড সিকোয়েন্সও আমরা বলছিলাম মোস্ট প্রবাবলি যে আপনি 5টা ভিডিও বানালেন, একটা ভিডিওতে হচ্ছে আপনি তাকে ইনকারেজ করতেছেন বা একটা ইনফরমেশন দিচ্ছেন যে এই প্রোডাক্টটা সম্পর্কে বা এই প্রোডাক্টের গুণগত মান এরকম বা এটার ভালো দিক এগুলা। এরপরের ভিডিওতে বলতেছেন যে এই প্রোডাক্টটা আমাদের প্ল্যাটফর্মে পাওয়া যাচ্ছে খুবই সুলভ মূল্যে। তারপর আরেকটা ভিডিওতে আপনি বলে দিচ্ছেন যে আপনি যদি এই প্রোডাক্টটা আজকের মধ্যে পারচেস করেন তাহলে 10% ডিসকাউন্ট। তার মানে 3টা ভিডিওর মাধ্যমে আপনি মেসেজটা দিচ্ছেন। সো আপনি যদি 3টা ভিডিও ইন্ডিভিজুয়ালি দিতেন তাহলে ওই পার্সনগুলোকে যদি দেখাইতে হয়, অর্থাৎ একটা পার্সনকে যদি দেখাইতে হয় তাহলে আপনাকে এখান থেকে ট্র্যাকিং করতে হইতো। আপনি হচ্ছে এখান থেকে কোনো একটা অ্যাড, 3টা অ্যাড রান করতে হতো। এছাড়া আপনি ওইটা ছাড়াও এখন ইজিলি কি করতে পারেন, এই অ্যাড সিকোয়েন্সের মাধ্যমে 3টা কিন্তু একসাথে অ্যাড রান করতে পারেন। সো যাই হোক, আমরা এখন একটা অ্যাড রান দিকে যাব, সেটা হচ্ছে ধরেন ভিডিও ভিউজ। এই অ্যাডটা আমরা কিভাবে রান করতে পারি বা এটা কিভাবে করে সেটার দিকে আমরা যাই। সো সেটাকে আমরা সিলেক্ট করি, কন্টিনিউতে আমরা যেতে পারি। আচ্ছা, কন্টিনিউতে আসার পরে এখানে হচ্ছে আপনাকে একটা স্ট্রাকচার দেখাবে। সো আমাদের প্রত্যেকটা এখানকার যে স্ট্রাকচারটা দেখতে পাচ্ছি, আমাদের প্রত্যেকটা অ্যাডের মোস্টলি 3টে স্ট্রাকচার থাকে বা 3টা সেকশন অনুযায়ী হচ্ছে একটা স্ট্রাকচার হয় বা একটা ক্যাম্পেইন হয় আর কি, 3টে স্টেপ অনুযায়ী। একটা হচ্ছে ক্যাম্পেইন লেভেল, একটা হচ্ছে অ্যাড গ্রুপ লেভেল, আর একটা হচ্ছে অ্যাডস লেভেল। এই 3টে হচ্ছে মেইন কম্পোনেন্ট। সো এই 3টা কম্পোনেন্ট মিলাই হচ্ছে কমপ্লিট একটা আপনার ক্যাম্পেইন সেটিংসের মধ্যে ওভারঅল ক্যাম্পেইনের যত ধরনের সেটিংস করা লাগে সেই জিনিসগুলো সেগুলো আমরা হয়তো বা স্টেপ বাই স্টেপ এখানে এগুলাকে দেখলে আমরা বুঝতে পারবো। অ্যাড গ্রুপ লেভেল, এখানে হচ্ছে আপনার কন্টেন্ট কি জিনিস বা হচ্ছে আপনার অডিয়েন্সটা, মূলত অডিয়েন্স বা আপনি কাদেরকে এই ভিডিওটা দেখাতে চাচ্ছেন তাদেরকে মূলত এখানে দেখানো হবে। এবং ফাইনালি আরেকটা লেভেল আছে হচ্ছে অ্যাডস। সো এই অ্যাডস লেভেলে হচ্ছে আপনি কি দেখাবেন, তার মানে হচ্ছে এখানে কাদেরকে দেখাচ্ছেন বা আপনার উদ্দেশ্য, ক্যাম্পেইনটা কেন করতেছেন সেটার উদ্দেশ্যটা আপনি বলবেন। অ্যাড গ্রুপে হচ্ছে কাদের দেখাবেন এবং অ্যাডস লেভেলে হচ্ছে কি দেখাবেন। এই 3টে হচ্ছে আমাদের মেইন পার্ট কম্পোনেন্ট। সো আমরা ক্যাম্পেইন সেটিংসের মধ্যে যদি চলে আসি তাহলে ফার্স্ট অফ অল চলে আসি হচ্ছে ক্যাম্পেইনের একটা নেম। সো এই নেমটা হচ্ছে আপনি আপনার মতো করে যে কোনো নেম আপনি প্রোভাইড করতে পারেন, যেটার ম্যাক্সিমাম ক্যারেক্টার লিমিট হচ্ছে 256 ক্যারেক্টার। সো আপনি এখানে আপনার মতো করে যে কোনো কিছু, যে আপনি এখানে বলতেছেন যে হচ্ছে ভিডিও ভিউ অ্যাডস ফর, ধরেন আমি এখানে বললাম সফট স্কিল একাডেমি, বা হচ্ছে আপনি এখানে বলতে পারেন যে হচ্ছে কি ইউআই ল্যাব। সো ইউআই ল্যাব এবং ডেটটা কবে, ডেট হচ্ছে আপনি এখানে বলে দিচ্ছেন। আমি কিন্তু সম্পূর্ণ আমার মতো করে এখানে ডেটে কিন্তু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, সো আমি কিন্তু একদম কমপ্লিটলি আমার মতো করে আমি ডেটটা দিয়ে দিলাম। তারপরে হচ্ছে এটা আমার ক্যাম্পেইনের নাম যদি হয় তাহলে যেটা হবে কি, আমি পরবর্তীতে এই ক্যাম্পেইনটা দেখলেই বুঝতে পারবো যে আমার ক্যাম্পেইনটা কোনটা ছিল আর কি, সেটা কিন্তু আমি তখনও পরবর্তীতে ডিটেক্ট করতে পারবো। এরপরে আমার বিডি স্টাডিতে এটা অটোমেটিকলি হবে টার্গেট সিপিবি, অর্থাৎ সিপিবি মানে হচ্ছে কস্ট পার ভিউ। সো এখানে সর্বোচ্চ ভিউটা আনার জন্য তার অটোমেটিক বিডিং করবে, অর্থাৎ সে অটোমেটিকভাবে আপনার উপর একটা বিডিং সিস্টেম করবে। এরপরে বাজেট একটা বিষয় আছে, অর্থাৎ আপনি যে একটা ক্যাম্পেইন রান করবেন এই ক্যাম্পেইনের জন্য আপনার টোটাল বাজেট কেমন বা হচ্ছে আপনি পার ডে বাজেট কত, এই বিষয়টাই মূলত হচ্ছে আপনাকে এখানে
ইনক্লুড করে দিতে হবে। হ্যাঁ, সো এখানে হচ্ছে আপনি গুগল অ্যাডসের এই জায়গাটায় বিশেষ করে আপনার হচ্ছে ভিডিও অ্যাডসের ক্ষেত্রে আপনি ভিডিও অ্যাডসের এই জায়গাটায় হচ্ছে আপনি ডেইলি বাজেট এবং টোটাল বাজেটটা আপনি সেট করতে পারেন। হ্যাঁ, সো এখান থেকে হচ্ছে আপনার ডেইলি এবং টোটাল বাজেটটা আমরা এখান থেকে সেট করতে পারি। আমি এইটা শেষ করে আপনাদেরকে নামাজের ব্রেকটা দিচ্ছি। সো এখান থেকে আমরা যেটা করতে পারি, ধরেন ডেইলি অর্থাৎ আপনি পার ডে কত করে, আপনি কত ডলার করে স্পেন্ড করতে যাচ্ছেন। ধরেন আমি পার ডে $10 করে আমি সর্বোচ্চ গুগল অ্যাডসকে দিব, এটা হচ্ছে আমার পার ডে $10। তখন আপনাকে এখানে বাজেটটা সেট করতে হবে এটা ডেইলি। তাহলে আপনার অ্যাডটা যতক্ষণ পর্যন্ত এই যে ক্যাম্পেইনটা আপনি রান করতেছেন, যতক্ষণ পর্যন্ত আপনি বন্ধ করবেন না ততক্ষণ পর্যন্ত কিন্তু এটা চলতে থাকবে। আর আরেকটা বাজেট আছে কি, ক্যাম্পেইন টোটাল। তার মানে ক্যাম্পেইন টোটাল মানে ক্যাম্পেইনটা কবে শুরু হবে এবং কবে শেষ হবে সে ডেডলাইনটা কিন্তু আপনাকে বলে দিতে হবে। এবং এই নির্দিষ্ট যে টাইম, ধরেন আমি 2 উইক, এই 2 উইকের মধ্যে আমার টোটাল টার্গেট ধরেন হচ্ছে $100। তার মানে এই 2 উইক পর্যন্ত, অর্থাৎ আমার স্টার্ট ডেট হচ্ছে আজকে থেকে নেক্সট 2 উইক পর্যন্ত, যেটা অলমোস্ট কত তারিখ পর্যন্ত আমাদের এখান থেকে যদি আমি ডেটটাও বলে দিই যে 19 তারিখ পর্যন্ত। ধরেন আমি 5 তারিখ থেকে নেক্সট 19 তারিখ, বা 5 তারিখ থেকে হচ্ছে আগামী 10 তারিখ পর্যন্ত 5 দিনে হচ্ছে আমি টোটাল $100 স্পেন্ড করব। এই টাকাটা টোটাল এই ডিউরেশনের মধ্যে সে স্পেন্ড করবে। টোটাল কয়দিন? 6 দিন সে কিন্তু এখানে বলে দিচ্ছে। এবং প্রায় পার ডে হচ্ছে এটা $16 বা 67। এখন এর মধ্যে যদি কোনো দিন খুব ভালো পারফর্ম করে, খুব বেশি ভিউ পায়, তখন হয়তো বা $20 খরচ করবে, আবার কোনো দিন হয়তো বা $10 খরচ করবে। বাট অন এভারেজ 6 দিনে আপনার টোটাল কষ্ট হবে কত? $100। সো এটা দুইটা ওয়েতে করা যায়, সিঙ্গেল বাজেট এবং হচ্ছে ডেলি বাজেট অথবা ক্যাম্পেইন টোটাল বাজেট। এই পর্যন্ত আমরা বুঝতে পারছি? জি স্যার। ওকে, জি, মোটামুটি। ঠিক আছে, তাহলে আপনারা একটু নামাজ। সো আমরা নামাজের ব্রেকের পরে আমরা লাস্ট যেটা দেখছিলাম সেটা হচ্ছে বাজেটিং। সো একটা ক্যাম্পেইনের জন্য এই বাজেট জিনিসটা খুবই ইম্পর্টেন্ট। তার মানে আমরা ক্যাম্পেইনের নেম দেখলাম, ক্যাম্পেইনের বাজেটের বিটি স্ট্র্যাটেজি দেখলাম, বাজেট অ্যান্ড ডেটটা আমরা বুঝলাম যে আমাদের দুই ধরনের ক্যাম্পেইন টাইপ আছে, একটা হচ্ছে ডেইলি আর একটা হচ্ছে টোটাল। হ্যাঁ, সো এই টোটালটা হচ্ছে আমরা অলরেডি বলে দিলাম যে টোটালের একটা স্টার্ট ডেট এবং একটা এন্ড ডেট থাকবে। সো এই টাইমের মধ্যে অটোমেটিক, অর্থাৎ আমাদের যে বাজেটটা দিব সেই বাজেটটা কনজিউম করে সে আমাদের অ্যাডটা অটোমেটিকলি এই টাইমের মধ্যে অফ করে দিবে। হ্যাঁ, এরপরে আমাদের আছে হচ্ছে নেটওয়ার্ক। সো নেটওয়ার্ক মানে হচ্ছে গুগলের কোন কোন প্ল্যাটফর্মগুলোতে আমি আমার এই অ্যাডটাকে সার্ভ করতে চাচ্ছি। তার মধ্যে একটা জিনিস হচ্ছে আমার ইউটিউব। সো এটা তো যেহেতু ভিডিও অ্যাড, মাস্ট বি এটা ইউটিউবকেই দেখাবে। দেন আরেকটা আছে হচ্ছে গুগল টিভি। সো স্মার্ট টিভি আমরা যেটাকে বলি, বা হচ্ছে আমরা অনেকে হয়তো বা অ্যান্ড্রয়েড সেট আপ বক্স ইউজ করি, যেটাকে আমরা আলটিমেট বলতে পারি স্মার্ট টিভি। সো স্মার্ট টিভির যে কন্টেন্টগুলো সেগুলোতে আপনি অ্যাড দেখাতে চাচ্ছেন কিনা সেটা চাইলে হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। তবে এটা ভিডিও ভিউসের ক্ষেত্রে কাজ করবে না, সেটা ইফিশিয়েন্ট রিচের ক্ষেত্রে কাজ করবে। হ্যাঁ, সো আর একটা বিষয় আছে হচ্ছে গুগল পার্টনার্স। সো গুগলের ইউটিউব বা ভিডিও ছাড়া, ইউটিউব বা হচ্ছে গুগল ছাড়া গুগলের যে পার্টনার যারা আছে, ডিসপ্লে নেটওয়ার্ক, যেমন কালের কণ্ঠ, এটা কিন্তু গুগলের একটা পার্টনার নেটওয়ার্ক। সো এখানে ভিডিও অ্যাডটা দেখাইতে চাচ্ছেন কিনা সেটার জন্য আপনি চাইলে এখান থেকে সিলেক্ট করতে পারেন, যেটাকে আমরা বলতে পারি হচ্ছে আউট স্ট্রিম। ইন স্ট্রিম হচ্ছে গুগলের নিজস্ব প্ল্যাটফর্মগুলো থেকে আমরা বলতে পারি, আউট স্ট্রিম বলতে গুগলের পার্টনার প্ল্যাটফর্মগুলো। আমি এখানে দেখাইতে চাচ্ছি না, বা কোনো ধরনের ডিসপ্লে যে নেটওয়ার্কগুলো আছে সেগুলোতে দেখাইতে আমি চাচ্ছি না। কোনো ধরনের ওয়েবসাইট, এই যে সাইট অর অ্যাপসের মধ্যে আমি আমার গুগল ডিসপ্লে নেটওয়ার্ককেও আমি দেখাতে চাচ্ছি না, তাহলে আমি এটাকে আনচেক করে দেব। ওকে, দেন হচ্ছে আমাদের এখানে হচ্ছে লোকেশন। সো আমি আমার ভিডিও একটা কোন লোকেশন ভেদে আমি দেখাতে চাচ্ছি। সো এখানে আপনি সব কান্ট্রি এবং টেরিটরিজের মধ্যে দেখাতে চাইলে সেটা হবে, এটা অটোমেটিকলি সব জায়গায় সার্ভ করবে। পাশাপাশি হচ্ছে আপনার এখানে এন্টার অ্যানাদার লোকেশন। সো আপনি চাইলে স্পেসিফিকলি এখানে শুধুমাত্র ঢাকা সিটিতেও দেখাইতে পারেন। সো এখানে দেখেন আপনাকে কিন্তু বিশাল করে পুরো ওয়ার্ল্ডের ম্যাপটা কিন্তু সে দেখাই দিচ্ছে। সো এখান থেকে আপনার যে লোকেশন আপনি দেখাতে চাচ্ছেন সেটাই, যে এখান থেকে প্লাস সাইন দিয়ে জুম ইন করতে পারেন। আবার চাইলে হচ্ছে আপনি এখান থেকে সার্চ করতে পারেন যে আমি সাপোজ ধরেন ঢাকাতে দেখাবো। হ্যাঁ, সো এখানে ঢাকার বেশ কিছু ফরম্যাট চলে আসে। একটা হচ্ছে ঢাকার ডিভিশন আসে, ঢাকা সিটি আসে, আবার শুধু ঢাকাও আসে। হ্যাঁ, সো ঢাকার ডিভিশনটা যদি আমি ইনক্লুড করি তখন দেখবেন যে পুরো ঢাকার ডিভিশন যেটা আছে সেটাকে ইনক্লুড করে ফেলতেছে, এবং আপনাকে এখানে জুম আউট জুম ইনের জন্য একটা অপশন বলে দিচ্ছে, কন্ট্রোল চেপে ধরে স্ক্রল করলে জুম আউট হবে। সো এটা কিন্তু পুরোটা ঢাকা ডিভিশন। আর আপনি যদি চান যে না, আমি ঢাকা ডিভিশন না, শুধুমাত্র ঢাকা শহরকে দেখাবো, সো ঢাকা সিটি বা ঢাকা মহানগর, সো ঢাকা ডিস্ট্রিক্টটাকে আমি যদি নেই তাহলে দেখবেন যে এখানে শুধুমাত্র ঢাকা
ডিস্ট্রিক্টটাকে সে কিন্তু দেখাচ্ছে। হ্যাঁ, সো ঢাকা ডিস্ট্রিক্ট মানে তখন কিন্তু দোহার, তারপরে হচ্ছে সাভার, অর্থাৎ পুরো ঢাকা ডিস্ট্রিক্টে চলে আসছে। এভাবে আপনি দেখাইতে পারেন, অথবা হচ্ছে আপনি শুধুমাত্র ঢাকা সিটি, সো ঢাকা সিটি যদি দেখাইতে হয় তাহলে যে দেখেন আমাদের এখানে এই সিটি চলে আসছে। সো আমরা এই সিটিটা দিলে শুধুমাত্র এখানে ঢাকা মহানগর যেটা আছে, ঢাকা বা মেট্রোপলিটন এরিয়ার মধ্যে আমাকে দেখাবে। সো এইভাবে ঢাকা, দেন আমি যদি হচ্ছে এখানে লিখে ফেলি চিটাগং, সো চিটাগংয়ের ক্ষেত্রে আমি চিটং সিটিটাকে যদি দেখাতে চাই তাহলে আমাকে এখানে চিটং সিটি দেখাচ্ছে। এরপরে হচ্ছে আপনি যদি চান যে এখানে স্পেসিফিক আরেকটা লোকেশন, ধরেন হচ্ছে আমি ফেনীতে দেখাবো, শুধুমাত্র হচ্ছে ফেনী ডিস্ট্রিক্ট অথবা ফেনী সিটি, সো ফেনী শুধুমাত্র সিটিটাকে লোকেট করতেছে। হ্যাঁ, যেমন এখানে শুধু ফেনী সিটি বা ফেনী জেলা যদি আমার প্রয়োজন ফেনী, অথবা আপনি এখানে স্পেসিফিকলি যে জায়গাগুলোতে দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু আমি এডিশনালি আমার এখানে সার্ভ হবে, এই জায়গাটা সার্ভ হবে, এই জায়গাটা সার্ভ হবে, আর অল ওভার বাংলাদেশে কিন্তু এটা সার্ভ হবে না। এছাড়া আরেকটা প্রসেস আছে, এটা ছাড়া আপনি বলতে পারেন যে হচ্ছে আমি অল বাংলাদেশে এটাকে দেখাবো। হ্যাঁ, সাপোজ ধরেন আপনি ফুল বাংলাদেশে দেখাচ্ছেন, আপনি চাচ্ছেন না হচ্ছে রংপুর ডিভিশনে আপনার একটা দেখানো হোক, তখন আপনি এখানে সার্চ করলেন রংপুর, আমি এখানে ডিভিশনটাকে দেখাতে চাচ্ছি না, তখন আমি এখানে ইনক্লুড না করে আমি করব এক্সক্লুড। এক্সক্লুড করলে তখন যেটা হবে, আমার অ্যাডটা টোটাল অল ওভার বাংলাদেশে দেখাবে, শুধুমাত্র রংপুরে আমার অ্যাডটা দেখাবে না। সো আপনি এভাবে ইনক্লুড এক্সক্লুড দুইটাই করতে পারেন এই প্রসেসে। আরও একটা প্রসেস আছে, ধরেন আপনি কোনো একটা লোকেশনকে এভাবে সার্চ করে পাচ্ছেন না, সো ধরেন সাপোজ ধরেন আমি এখানে ফিরোজপুরের এই জোনটার মধ্যে দেখাতে চাচ্ছি। হ্যাঁ, ফিরোজপুরের এই যে এখানে যে জোনটা আছে এই জোনটার মধ্যে আমি এখানে মূলত দেখাতে চাচ্ছি। সো এখানে দেখাইতে গেলে আপনি সার্চ করে যদি না পান তখন আরেকটা অপশান আছে এখানে রেডিয়াস। সো রেডিয়াস থেকে ক্লিক করে আপনি কোন লোকেশনের রেডিয়েশন নিতে চাচ্ছেন। সো আমাকে হচ্ছে এখান থেকে সে প্লেসের নাম বলে দিচ্ছে, আমি এখানে দিয়ে দিলাম হচ্ছে ফিরোজপুর। সো ফিরোজপুর আমি এখানে ইনক্লুড করে দিলাম। সো দেখেন সে কিন্তু ফিরোজপুরটাকেই এখানে আমাকে রেডিয়েশনে দেখাচ্ছে। সো আপনি এই রেডিয়েশনের কতটুকু দূরত্ব পর্যন্ত আপনি দেখাবেন, মাইল অ্যান্ড কিলোমিটার দুইটাই আছে। সো আমি এখানে ধরেন 10 কিলোমিটার আমি দিয়ে দিলাম, তাহলে সে দেখবেন যে আমাকে এখানে 10, সরি এটা না, এই যে এখান থেকে এডিট করে বলতে হবে। সো আমি এখান থেকে ধরেন 10 মাইল এবং 10, এই যে এখান থেকে আমি কিমি করে দিলাম কিলোমিটার, এখন দেখবেন যে রেডিয়েশনটা আরেকটু ছোট হচ্ছে। আরও যদি প্রয়োজন হয় তাহলে আপনাকে এখান থেকে আরও কন্ট্রোলিং আপনি করতে পারেন, ধরেন আমি এখানে 5 দিয়ে দিলাম। সো এখানে আমি আরও ছোট করে দিলাম, তার মানে আপনি রেডিয়েশনের মাধ্যমেও নিতে পারেন অথবা লোকেশনটাকে সার্চ করেও আপনি নিতে পারেন। সো আমি এখানে আপাতত ঢাকাটাকে নিয়ে ফেলি, ঢাকা ডিস্ট্রিক্ট ইনক্লুড করে ফেলি। হ্যাঁ, সো আমি এটাকে সেভ করে দিলাম দুইটা লোকেশনের জন্য। তার মানে আমরা একটা লোকেশন ওয়াইজ আমরা টার্গেটিংটা করতে পারি। এরপরে আরেকটা বিষয় আছে ল্যাঙ্গুয়েজ। সো আপনি কোন ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আপনার প্ল্যাটফর্মটা ইউজ করতেছে যারা, এখন সাপোজ ধরেন যে ইউটিউব ইউজ করতেছে, এখন ইউটিউব ইউজে ভাষা দুই ধরনের হতে পারে, কেউ ইংলিশ সিলেক্ট করা আছে, কেউ বাংলা সিলেক্ট করা আছে। এখন তাদেরকে টার্গেট করতে পারেন যারা ইংলিশ সিলেক্ট করা আছে, আবার চাইলে তাদেরকে বাংলা যারা সিলেক্ট করছে তাদেরকে। এটা আপনি কি ভাষায় কথা বলতেছেন সেটা না, আপনার ওই প্ল্যাটফর্ম কোন ভাষাতে আছে বা কোন ল্যাঙ্গুয়েজে আছে সেই জিনিসটাই মূলত আপনার এখান থেকে সিলেক্ট করা হয়। সো আমরা এখানে অল ল্যাঙ্গুয়েজটাই এই জন্য রেখে দিব। এরপরে আরেকটা বিষয় আছে, এটা খুবই চমৎকার জিনিস, সেটা হচ্ছে রিলেটেড ভিডিও। সো রিলেটেড ভিডিওটা কি, ধরেন আপনি কোনো একটা অ্যাড দেখতে পাচ্ছেন, এটা সচরাচর আসবে না, এটা মোস্টলি হচ্ছে আপনি মোবাইলে বেশি দেখতে পাবেন, এখানে দেখতে পাবেন না আর কি। সো এটা যদি আমরা একটা ভিডিও প্লে করি বা একটা ভিডিওতে যদি আমরা থাকি আর কি, তাহলে হয়তো আমরা কিছু একটা আইডিয়া পাবো। নাদির অন গো, দেখেন এখানে ভিডিওটা প্লে হচ্ছে। হ্যাঁ, সো অনেক ক্ষেত্রে আসলে হচ্ছে আমাদের এটা বিশেষ করে আমি মোবাইলে পাই যে ভিডিওটা প্লে হওয়ার সময় ভিডিওর নিচে দিয়ে একটা ড্রপ ডাউন থাকে রিলেটেড ভিডিও। সো এখানে কাটসার নিলে তখন আমাকে এটার রিলেটেড আরও কিছু ভিডিও আমাকে সাজেশন দেয়। সো আমরা এখানেই আসলে দেখতে পাবো এটা রিলেটেড ভিডিও আমি ধরে নিলাম। সো আপনি মোবাইল দিয়ে, বিশেষ করে এটা মোবাইলে এক্সাম্পলে, আর ইউটিউব যদি ডেস্কটপে দেখতে চান তখন কোন ধরনের অ্যাপিয়ারেন্স হবে, আমি ডেস্কটপে আসলে রিলেটেড ভিডিওটা খুব একটা চোখে পড়ে নাই বা এটা হয় না। তো মোবাইলে যে ধরেন আপনার যে অ্যাডটা শো হচ্ছে সেখানে এভাবে দেখায় এবং সাথে হচ্ছে এভাবে লেখা থাকে। সো আপনার ড্রপ ডাউনে ক্লিক করলে তখন এখানে পপ আপ থেকে আপনার দুইটা ভিডিও বের হয়ে আসে। সো এগুলো কিন্তু এই ভিডিওর সাথে আপনি আরও দুইটা ভিডিওকে প্রমোট করতে পারেন এট এ টাইম। সো আমরা এখানে টোটাল 5টা ভিডিও অ্যাড করতে পারবো, যেগুলো আমার যে মেইন অ্যাড, এই অ্যাডের সাথে রিলেভেন্ট যে অ্যাডগুলো আছে আমি সেগুলোকে প্রমোট করে দিতে পারি। সো কেউ যদি ওগুলোতেও ইন্টারেস্ট মনে হয় তাহলে সে কিন্তু সেখান থেকে ক্লিক করে আমার ভিডিওগুলোর মধ্যে আসতে পারে। সো রিলেটেড ভিডিও হচ্ছে আমার মেইন যে ভিডিও কন্টেন্ট, সেটার পাশাপাশি আমার আরও কিছু ভিডিও আমি তাকে প্রোভাইড করছি। সো ধরেন হচ্ছে আমি এখানে সার্চ করলাম ইউআই ল্যাব,
এখানে যে কোনো ডিউরেশনের ভিডিও আপনি নিতে পারেন মোটামুটি। সো এখানে হচ্ছে আমাদেরকে যেমন ধরেন 4 মিনিট 58 সেকেন্ড এই ভিডিওটা আমি নিলাম, তারপর আরেকটা নিলাম হচ্ছে ইউআই ল্যাব, এটা নিলাম, তারপর আরেকটা নিলাম হচ্ছে ধরেন টোটাল 5টা ভিডিও আমরা এখানে নিতে পারবো। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখানে দিলাম, তারপরে গিয়ে হচ্ছে আমি একদম এখান থেকে এই ভিডিওটাকে দিয়ে দিলাম। দেখেন আমার কিন্তু এখানে টোটাল কয়টা হলো, 5টা ভিডিও চলে গেল। সো যখনই কেউ একজন এই অ্যাডটা প্লে করবে তখন এখানে ড্রপ ডাউনের মতো এখানে ড্রপ ডাউন হয়ে থাকবে, নর্মালি শো থাকবে না। ক্লিক করলে এই ভিডিওগুলা লিস্ট আকারে দেখাবে, সে চাইলে এই ভিডিওগুলা থেকে দেখতে পারে। এবং তাকে অ্যাট এ টাইম কয়টা ভিডিও দেখাবে, নর্মালি অ্যাট এ টাইম হচ্ছে 2টা ভিডিও এখানে দেখানো হয়ে থাকে। সো যে 5টা ভিডিও আছে এগুলো এক একজনকে এক একভাবে এগুলা রোটেট করে করে অর্থাৎ শাফেল করে করে এই ভিডিওগুলো মূলত দেখানো হবে। হ্যাঁ, সো এখান থেকে আমরা এটাকে ডান করে দিলাম। তার মানে আমাদের রিলেটেড ভিডিওগুলো কি আমাদের মেইন ভিডিওর সাথে আমি আরও 5টা ভিডিওকে কিন্তু প্রমোট করে দিচ্ছি। এতে মাল্টি ফরম্যাট, সো এটা মাল্টি ফরম্যাট থাকবে কিনা এটা আমরা ইয়েস ঠিক যেভাবে আছে এইভাবে রেখে দেব। এখন আমাদের এখানে চলে আসে হচ্ছে কোন ডিভাইসে আমি আমার অ্যাডটাকে সার্ভ করব। আপনি কি সব ডিভাইসে সার্ভ করবেন নাকি হচ্ছে স্পেসিফিক ডিভাইস টার্গেটিং করবেন। সো এখানে আপনাকে সেই জিনিসগুলো কিন্তু প্রোভাইড করে দিচ্ছে যে আপনি ডিভাইস ওয়াইজও টার্গেটিংটা করতে পারেন। তার মানে ওই লোকেশন অনুযায়ী এই ডিভাইসগুলো যারা ইউজ করে তাদেরকে আসলে মূলত দেখানো হবে। হ্যাঁ, সো আমরা হচ্ছে এখান থেকে ধরেন হচ্ছে আমরা দেখাবো হচ্ছে কোথায়, মোবাইল ফোন এবং কম্পিউটারে, অন্য ডিভাইসে আমি দেখাতে চাচ্ছি না। কোন ধরনের অপারেটিং সিস্টেমে আপনি দেখাতে চাচ্ছেন, অ্যান্ড্রয়েড, সো অ্যান্ড্রয়েডের কোন ভার্সনে আপনি দেখাতে চাচ্ছেন, মিনিমাম কত ভার্সন সেটা এখানে অ্যালাউ করে দেওয়া পসিবল। তারপর হচ্ছে আপনার এখানে আইওএস হলে কত কোন ডিভাইস, হ্যাঁ, তারপরে ওয়েব ওএস হলে হচ্ছে সেটা কোন টাইপের ওয়েব ওএস, মিনিমাম কত, হ্যাঁ, এখানে সব কিছু কিন্তু আপনি ইন্ডিভিজুয়ালি এখানে বলে দিতে পারেন। তারপর হচ্ছে ডিভাইস মডেল, সো কোন ধরনের ডিভাইস বা কোন টাইপের ডিভাইসগুলো, দেখেন এখানে ইনলিস্টেড অনেকগুলো আছে। সো আমি যদি ধরেন সাপোজ ধরেন হচ্ছে আমরা এখানে গুগলের ফোনে যাই, গুগলের ফোন, গুগলে তো অনেকগুলো ডিভাইস আছে, কোন ডিভাইসে হচ্ছে আপনি এখানে টার্গেট করবেন, একদম আপডেট যেটা আছে লাস্ট 8 প্রো পর্যন্ত তাদের এখানে আপডেট চলে আসছে। তারপরে হচ্ছে আপনি যদি ইতে আসেন শাওমি বা হচ্ছে আমরা এমআই বা হচ্ছে রিয়েলমি, সো রিয়েলমিতেও আসলে দেখবেন যে হচ্ছে রিয়েলমির এখানে অনেকগুলো ডিভাইস চলে আসে। সো আপনি কোন কোন ডিভাইসগুলোতে দেখাতে চাচ্ছেন সেটা কিন্তু অ্যাজ এ লিস্ট আকারে আপনাকে এখানে দিয়ে দিচ্ছে। উইন্ডোজ ফোন হলে উইন্ডোজ, এখানে কিন্তু ওভারঅল আপনাকে একটা আইডিয়া দিয়ে দিচ্ছে। এরপরে নেটওয়ার্ক, কোন ধরনের নেটওয়ার্ক, সো ওয়াইফাই ইউজার নাকি বাংলাদেশের হচ্ছে এই সিম কোম্পানিগুলোকেও আপনি চাইলে টার্গেটিং করে বলে দিতে পারেন যে এই সিম যারা ইউজ করে তাদেরকে আপনি টার্গেট করতে চাচ্ছেন। হ্যাঁ, সো এখান থেকে নেটওয়ার্ক ওয়াইজও আপনি টার্গেটিংটা করতে পারেন ডিভাইসে। এরপরে আছে কি ফ্রিকোয়েন্সি ক্যাপ। ফ্রিকোয়েন্সি ক্যাপ জিনিসটা কি, ফ্রিকোয়েন্সি ক্যাপ হচ্ছে এই যে আমরা একটু আগে আমাদের ক্যাম্পেইনের কথা বললাম যে আপনার একটা ক্যাম্পেইন ধরেন একজন পার্সন কয়বার দেখবে, অর্থাৎ আপনার এটা কি একজন পার্সন ডেলি 4-5 বার দেখবে, নাকি সপ্তাহে 2 বার দেখবে, নাকি ডেলি ডেলি একটা করে একবার দেখবে, অর্থাৎ সেই জিনিসটা চাইলেও আপনি এখানে কন্ট্রোল করতে পারেন। পাশাপাশি তার কাছে এটা কয়বার সে ভিউ করতে পারে, তার কাছে একটা হচ্ছে ইমপ্রেশন, সো তার কাছে জাস্ট হচ্ছে এখানে গেলেও কিন্তু সে একটা ইমপ্রেশন পাচ্ছে, কোথায়, এই যে আমাদের এই জায়গাটা আসলেও কিন্তু সে একটা ইমপ্রেশন পেয়ে যাচ্ছে। সো এই ইমপ্রেশন আপনি চাচ্ছেন কিনা, হ্যাঁ, সো এটা যদি আপনি চান তাও হচ্ছে আপনি এখান থেকে কন্ট্রোল করতে পারেন। সো ক্যাপ ইমপ্রেশন ফ্রিকোয়েন্সি, সো ইমপ্রেশন মানে হচ্ছে আমি একটা অ্যাড, এই যে আমার কাছে একটা ধরেন এই ভিডিওটা আমার কাছে একবার আসছে, আমি আবার রিলোড দিলাম, হ্যাঁ, সো রিলোড দিলে কিন্তু আমি পার্সনটার কাছে যদি সেম ভিডিওটা আবার আসে তার মানে আমার কাছে হচ্ছে রিচ হচ্ছে একবার আর ইমপ্রেশন হচ্ছে 2বার, অর্থাৎ একজন পার্সন একটা অ্যাড বা একটা অ্যাড তার সামনে কয়বার দেখানো হচ্ছে সেটাই হচ্ছে আমাদের জন্য ইমপ্রেশন। আর সেটাকে আমরা কতবার ক্লিক করে ফুল ভিডিওটাকে দেখতেছি সেটা হচ্ছে ভিউ। হ্যাঁ, সো আমার কাছে পৌঁছানোটাই বা আমি জাস্ট এখানে দেখতেছি এটাই কিন্তু আমার কাছে একটা ইমপ্রেশন। সো ইমপ্রেশন যদি হয় পার ডে কয়বার, সো পার ডে আপনি কন্ট্রোল করতে পারেন, পার উইকলি কন্ট্রোল করতে পারেন এবং হচ্ছে আপনি পার মান্থও এখানে করতে পারেন। হ্যাঁ, সো এরপরে আছে হচ্ছে ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সি। সো ক্যাপ ভিউ ফ্রিকোয়েন্সিটা কি, এটা হচ্ছে আপনি কয়বার ভিউ হবে পার ডে, কয়বার এই অ্যাডটা একজন পার্সন ভিউ করতে পারবে, অর্থাৎ ডিরেক্টলি অ্যাড যখন প্লে করবে এই অ্যাড প্লে হলে কয়বার এই ভিডিওটা এখানে রান করা হবে সেটার জন্য আমরা হচ্ছে মূলত এখান থেকে সেটা কন্ট্রোল করতে পারি। সো আপনি যদি কন্ট্রোল করতে চান তাহলে ফ্রিকোয়েন্সি ক্যাপটা আপনার জন্য প্রয়োজন। এরপরে অ্যাড শিডিউলিং, সো আপনি কোন টাইমে অ্যাডটাকে দেখাতে চাচ্ছেন, সারাদিন দেখাবেন নাকি একটা নির্দিষ্ট টাইমে, ধরেন আপনি মানডেতে কোন টাইম থেকে কয়টা পর্যন্ত আপনার অ্যাডটা দেখাবেন, এভাবে আপনি ডেগুলো আলাদা আলাদা অ্যাড করতে পারেন। হ্যাঁ, অর্থাৎ আমার আওয়ারলি চাইলে আমি আমার অ্যাডটাকে কন্ট্রোলিং করতে পারি। ওকে,
দেন থার্ড পার্টি মেজারমেন্ট, সো এটা আমাদের দরকার নাই। এরপর আমাদের অ্যাড গ্রুপ, দেখেন আমার কিন্তু অ্যাড সেট কমপ্লিট। সো আমার এখন এটাতে আসলে কিন্তু আমার অ্যাড গ্রুপ লেভেলেই চলে আসবে। দেখেন এখানে যদি আসেন অ্যাড গ্রুপ, সো অ্যাড গ্রুপ লেভেলে আসলে আমরা বলছিলাম কাদেরকে দেখাবো সেটা আমরা চাইলে এখান থেকে কন্ট্রোল করতে পারি। সো অ্যাড গ্রুপ লেভেলও সেম আমার অ্যাডের মতো বা ক্যাম্পেইনের মতো সেম নেমটা আমি এখান থেকে কপি করব, কারণ একই জিনিস কিন্তু আমার এই জায়গাটাও লাগবে, এটাও আমার আলাদা একটা সেকশন হিসেবে আসতেছে। সো আমি এখানে আলাদা নাম নিলাম। দেন হচ্ছে আমার অডিয়েন্স। সো অডিয়েন্সের কয়েক ধরনের ইনফরমেশন। সো আমাদের অডিয়েন্সের সেগমেন্টটা আমরা 4 ভাগে করে থাকি: ডেমোগ্রাফিক, জিওগ্রাফিক, তারপর হচ্ছে ইন্টারেস্ট এবং বিহেভিয়ার। সো ডেমোগ্রাফিক বলতেই হচ্ছে তার সম্পূর্ণ পার্সোনাল এ টু জেড, সে তার বয়স, তার জেন্ডার, এভরিথিং। সো এভরিথিং হচ্ছে তার কিন্তু একটা বায়োগ্রাফিক। এরপর হচ্ছে তার আরেকটা জিনিস আছে ইন্টারেস্ট। সো ইন্টারেস্ট বলতে হচ্ছে সে বিভিন্ন পেজ ভিজিট করে, বিভিন্ন কিছুতে লাইক দিচ্ছে, এই টাইপের ভিডিওগুলো দেখে, এগুলো কিন্তু তার একটা কি ইন্টারেস্ট। আর আরেকটা হচ্ছে জিওগ্রাফিক্যাল, যেটা বললাম সেটা যদি আমরা একটু উপরেই সিলেক্ট করে আসছি, তার লোকেশন, অর্থাৎ সে কোন লোকেশনে থাকে সেই লোকেশন অনুযায়ী আমরা চাইলে টার্গেটিংটা করতে পারি। এবং ফাইনালি আরেকটা জিনিস বাকি আছে, সেটা হচ্ছে বিহেভিয়ার। সো বিহেভিয়ার হচ্ছে সে বিভিন্ন যে ওয়েবসাইট ভিজিট করে সেখান থেকে পারচেস করে কিনা। তো তার পারচেসিং কিন্তু এটা একটা বিহেভিয়ার। ধরেন তার কাছে একটা ভিডিও অ্যাড যদি আসে, সে ভিডিও অ্যাডটা কি ফুল ভিউ করে কিনা, এটাও কিন্তু তার জন্য একটা বিহেভিয়ার। সো এই ওয়েতে কিন্তু আমরা অনেকগুলো মডেলেই কিন্তু তাকে টার্গেটিংটা আমরা করতে পারি। সো অডিয়েন্স নেম থেকে আমরা যদি এখানে আসি, আমাদের যে অডিয়েন্সটা আছে সেটার নামটা আমরা এখানে সেভ করতে পারি। দেন হচ্ছে ডেমোগ্রাফিক্যাল ইনফরমেশন, সো যেটা বললাম যে জেন্ডার, দেখেন তার জেন্ডারগুলো অনুযায়ী আপনি চাইলে টার্গেটটা তাকে টার্গেটিংটা আপনি করতে পারেন। এরপর তার এজ, সো কত বছর থেকে কত বছর এইজের মানুষ তাদেরকে টার্গেটিং করবে। সো এই জিনিসগুলো কিন্তু সম্পূর্ণ আমাদের কিন্তু প্রোফাইলে দেওয়া থাকে। আমাদের যে জিমেলটা আছে সে জিমেলের মধ্যে কিন্তু এগুলা এই ইনফরমেশনগুলাই দেওয়া থাকে। তারপরে প্যারেন্টিয়াল স্ট্যাটাস, তার প্যারেন্টিয়াল স্ট্যাটাসটা কি, সে প্যারেন্ট, নট এ প্যারেন্ট, আননোন, হ্যাঁ। সো এটা যে কোনোটা হইতে পারে। আর আরেকটা ফাইনালি যেটা আছে হাউস হোল্ড ইনকাম, এটা আমাদের এখানে মূলত এই জন্যই অ্যাভেলেবেল না, কারণ আমরা কান্ট্রিটাকে সেট করে আসছি বাংলাদেশ। সো এটা মূলত হচ্ছে বাংলাদেশের জন্য এলিজিবল না। এটা বাংলাদেশ ব্যতীত টোটাল আরও 6-7টা কান্ট্রিতে মোস্ট প্রবাবলি কাজ করে, তার মধ্যে একটা হচ্ছে ইউএসএ। এখানে লিস্টটা তারাই দিয়ে দিবে আর কি। সো এটা আমাদের জন্য খুব একটা হেডেক বা কনসার্নের জিনিস না। অর্থাৎ তার ইনকামটা কেমন সেটার একটা পার্সেন্টেজের উপর বেস করেই তারা মূলত হচ্ছে এই টার্গেটিংটা করে থাকে। সো এটা হচ্ছে আপনার এখানে যদি আমরা আসি, এই যে হাউসহোল্ড, এই যে এখানে নামগুলো দেওয়া আছে, হাউসহোল্ড ইনকাম অ্যাভেলেবল ইন অস্ট্রেলিয়া, ব্রাজিল, হংকং, ইন্ডিয়া, ইন্দোনেশিয়া, জাপান, মেক্সিকো, নিউজিল্যান্ড, সাউথ কোরিয়া, সিঙ্গাপুর, থাইল্যান্ড, ইউনাইটেড স্টেটস। তারপর হচ্ছে ডিমান্ড জেন, অর্থাৎ এখানে অ্যাড ক্যাম্পেইন টাইপের উপর বেস করে। সো ভিডিও ক্যাম্পেইনই হচ্ছে মূলত অস্ট্রেলিয়া, ব্রাজিল, কানাডা, কলম্বিয়া, হংকং থেকে শুরু করে এই টোটাল কান্ট্রিগুলোতেই হচ্ছে মূলত আপনার এই হাউসহোল্ড ইনকামটা কাজ করবে, বা এবং এটা অনুযায়ী আপনি টার্গেটিং করতে পারবেন, অর্থাৎ তাদের ইনকামের উপর বেস করে। ওকে, দেন এরপরে আমরা ডেমোগ্রাফিকের পরে যেটা পাচ্ছি সেটা হচ্ছে তার ইন্টারেস্ট অ্যান্ড ডিটেল ডেমোগ্রাফিক, অর্থাৎ তার এই ডেমোগ্রাফিকের বাহিরেও আরও কিছু ডেমোগ্রাফিক্যাল ইনফরমেশন আছে, যেমন তার একটা ইন্টারেস্ট হতে পারে, সেটাও তার ডেমোগ্রাফিক্যাল পার্ট হিসেবেই সে নিচ্ছে। সো এখান থেকে আসলে আপনি হচ্ছে এখানে বিভিন্ন সেগমেন্টে পাবেন। সো এখানে সার্চ করে বের করতেছে, অথবা হচ্ছে আপনি চাইলে এখানে ব্রাউজ করেও দেখতে পারেন। ব্রাউজ করে কি কি দেখতে পারেন, দেখেন ফার্স্ট অফ অল আছে হচ্ছে ইন মার্কেট, হ্যাঁ, ইন মার্কেট আছে, তারপর লাইভ ইভেন্ট আছে, ডিটেল ডেমোগ্রাফিক আছে, তারপরে আছে হচ্ছে অ্যাফিনিটি, তারপরে আছে হচ্ছে কি কাস্টম ইন্টারেস্ট। এখন ইন মার্কেট হচ্ছে সে এই বিষয়গুলোর উপরে যদি টার্গেটেড থাকে বা ইন্টারেস্ট থাকে, এটাও একটা টপিক, যে এই ইন মার্কেটের টপিক কোনটাতে কোনটাতে সে ইন্টারেস্ট আছে সেটা হচ্ছে আপনি এখানে লোকেট করতে পারেন। হ্যাঁ, সো এখন ইন মার্কেট বলতে হচ্ছে যে জিনিসটা মূলত প্রকাশ পায়, আমরা যদি ইন মার্কেট এবং অ্যাফিনিটি দুইটাতে দেখবেন যে হচ্ছে টপিক, এখানেও টপিক, আবার ইন মার্কেটে আসলে এখানেও টপিক, দুইটার মধ্যে যদি আমরা জাস্ট সিম্পল একটা কম্পারিজন দেখতে চাই, একটা হচ্ছে আমাদের এখানে শর্ট টার্ম আর আরেকটা হচ্ছে আমাদের এখানে লং টাইম ইন্টারেস্টের উপর বেস করে। জাস্ট এ মিনিট। ওকে, সো ইন মার্কেট অডিয়েন্স এবং ইনফিনিটি। সো আপনার অ্যাফিনিটি যেটা সেটা হচ্ছে লং টার্ম ইন্টারেস্ট যাদের, আর ইন মার্কেট হচ্ছে যারা অনলাইন বিহেভিয়ার। সাপোজ ধরেন একটা উদাহরণ যদি দেই, এখন হচ্ছে আপনি ইন মার্কেট বলতে তাদেরকে বুঝাতে পারেন, সাপোজ আপনি একটা ফোন কিনবেন, এই ফোনটা হচ্ছে আপনি জাস্ট একদিন বা এক মাস বা এক সপ্তাহ সর্বোচ্চ আপনি সেটা ব্রাউজ করলেন, সেটা কিন্তু আপনার জন্য একটা ইন্টারেস্ট বা শর্ট টাইম ইন্টারেস্ট। আর অ্যাফিনিটি কি,
ধরেন আপনি হচ্ছে আহ, একটা ইয়ের সাথে আছেন, কি বলা হচ্ছে, প্রফেশনের সাথে আছেন। সাপোজ ধরেন আমি ডিজিটাল মার্কেটিং সেক্টরের সাথে আছি। আমি রেগুলারলি হচ্ছে ডিজিটাল মার্কেটিং এর বিভিন্ন বিষয়গুলো নিয়ে রিসার্চ করতেছি। সো এই রিসার্চ মানে হচ্ছে আমি কিন্তু ডিজিটাল মার্কেটিং ইন্টারেস্ট দেখে কিন্তু আমি রিসার্চ করতেছি, এবং যেটা আমার জন্য কিন্তু একটা দীর্ঘমেয়াদী বা লং টার্ম প্রসেসে কিন্তু আমার চালাই যাচ্ছে। সো এই যে এই জিনিসগুলো আসলে মূলত ইন মার্কেট এবং এফিনিটি, এখানে আলাদা আলাদা করে টপিকগুলো বলা আছে। আপনি যে বিষয়ের উপর টার্গেট করতে চাচ্ছেন, যে এই বিষয়ে যারা ইন্টারেস্ট তাদেরকে আমি এখানে দেখাইতে চাচ্ছি। সো এখানে বিভিন্ন টাইপের ক্যাটাগরি আছে, এবং এগুলোর ভিতরেও আরও কিছু ক্যাটাগরি আছে, যেমন অ্যাপিয়ারেল অ্যান্ড অ্যাক্সেসরিজ, এটার মধ্যে অ্যাক্টিভওয়্যার, কস্টিউমস, তারপর হ্যান্ডব্যাগ, জুয়েলারি, ওয়াচ। সো জুয়েলারি ওয়াচের মধ্যে গেলে আপনি এখানে আরও কিছু সাব পাবেন। তারপর ফাইন জুয়েলারি ওয়াচেস। সো ফাইন জুয়েলারির মধ্যে আবার আবার কিছু আছে, নেকলেস। সো ইন্ডিভিজুয়াল যারা নেকলেসের উপর ইন্টারেস্ট, আপনি চাইলে তাদেরকেও টার্গেট করতে পারেন। দেন শুজ। সো শুজের মধ্যে আসলে হচ্ছে এখানে আর্টিফিশিয়াল শুজ, বুটস এবং ড্রেস শুজ। সো এদের মধ্যে আপনি চাইলে এদেরকে টার্গেট করতে পারেন। তারপরে হচ্ছে আপনার এখানে যদি আসেন কি বলে ওয়ালেট, ব্রিফকেস, তারপর হচ্ছে আপনার লেদার গুডস। সো এখানে তাদেরকে টার্গেট করতে পারেন, হ্যাঁ। তারপরে বেবি অ্যান্ড চিলড্রেন প্রোডাক্ট। সো এটার মধ্যে আসলে হচ্ছে আবার আরও কিছু চিলড্রেন অ্যাপিয়ারেল, তারপর হচ্ছে চিলড্রেন সিটস, হ্যাঁ, এডুকেশন। সো এগুলো কিন্তু আপনি ইন্ডিভিজুয়াল অনেকগুলা, বাট এগুলো হচ্ছে সবগুলোই কি শর্ট টার্মস। সো এরকম আরেকটা বিষয় আমাদের এখানে আছে হচ্ছে লাইফ ইভেন্ট। সো লাইফ ইভেন্ট মানে হচ্ছে একজন ব্যক্তির বিভিন্ন ধরনের ইভেন্ট। সো কলেজ গ্রাজুয়েশন, জব চেঞ্জ করছে, ম্যারেজ, বা অর্থাৎ তার ম্যারিটাল স্ট্যাটাস, পার্চেসিং, হ্যাঁ, এই ধরনের ডিটেল ডেমোগ্রাফিকের মধ্যে আসলে হচ্ছে এই যে প্যারেন্টাল স্ট্যাটাস, ম্যারিটাল স্ট্যাটাস, এডুকেশন, তারপর হচ্ছে হোম ওনারশিপ। ধরেন আমি এডুকেশনে গেলে কারেন্টলি কলেজ স্টুডেন্ট, হাই লেভেল অফ এডুকেশন অ্যাটাচমেন্ট। সো আপনি কিন্তু ইন্ডিভিজুয়ালি এখান থেকে তাদেরকে টার্গেট করতে পারেন। এটা কিন্তু আপনার পার্সোনালাইজ অ্যাড, আমরা এটাকে বলতে পারি একটা পার্সোনালাইজ। অর্থাৎ আমাদের ম্যাক্সিমাম অ্যাড প্ল্যাটফর্মগুলো যেটা করে পার্সোনালাইজ ইনফরমেশনগুলোর উপর বেস করে, অর্থাৎ আপনার প্রোফাইলে দেওয়া ইনফরমেশন আপনার এবং আপনার সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এগুলোর উপর বেস করে আপনাকে অ্যাডগুলো শো করে। যেমনটা ফেসবুক, গুগল দুইটা ওয়েতে কাজ করে, একটা হচ্ছে ইন্টেন্ট বেস আর একটা হচ্ছে পার্সোনালাইজ বেসড। সো আমরা যে অ্যাডটা দিচ্ছি এটা হচ্ছে পার্সোনালাইজ, আর ইন্টেন্ট হচ্ছে আপনি এই যে যেমন সার্চ করতেছেন, আমার ইন্টেন্ট হচ্ছে আমি এটা সম্পর্কে জানবো, এইখানে সার্চ করাটা হচ্ছে আমার ইন্টেন্ট, হ্যাঁ, সার্চের উপর, অর্থাৎ ইন্টেন্ট মানে হচ্ছে আমার উদ্দেশ্য। সো অ্যাফিনিটিও সেম। সো এখানেও দেখবেন যে হচ্ছে আপনাকে ভিতরে ডিফারেন্ট ডিফারেন্ট আকারে আপনাকে ডিটেলসগুলো দিচ্ছে, বাট যেগুলো হচ্ছে লং টার্ম, হ্যাঁ। এরপর আরেকটা আছে হচ্ছে কাস্টম ইন্টারেস্ট। সো কাস্টম ইন্টারেস্টের মধ্যে আপনি অ্যাড করতে গেলে এখানে আপনি অ্যাড করে আপনি হচ্ছে এখানে কাস্টমভাবে এগুলোকে কালেক্ট করা, হ্যাঁ। সো তার মানে আপনার অডিয়েন্সটা কিন্তু আপনি এখান থেকে লোকেট করে বা টার্গেটিং করে আপনি অ্যাডটাকে রান করতে পারেন, হ্যাঁ। অডিয়েন্স এক্সপেনশন এটা আমাদের দরকার নাই, আপনি চাইলে কিওয়ার্ড দিয়েও টার্গেট করতে পারেন। তাহলে যেটা হবে, কেউ যদি হচ্ছে এখানে সার্চ করে যে হচ্ছে ধরেন আমরা হচ্ছে এখানে সার্চ করলাম, সার্চ করলে হচ্ছে আমাদেরকে এই যে এখানে একটা স্পন্সর দিচ্ছে, হ্যাঁ। সো এটা কিন্তু হচ্ছে পার্ট অফ সার্চের, বাট আমাকে হচ্ছে এখানে কিন্তু ভিডিও সার্চ অ্যাডগুলাই দিচ্ছে। সো আপনি যদি হচ্ছে এখানে কিওয়ার্ড অ্যাড করে দেন তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে যে কোন টপিকের উপর আপনি কিওয়ার্ডগুলো দিচ্ছেন, হ্যাঁ। তারপর আরেকটা আছে টপিক। সো আপনি চাইলে স্পেসিফিক টপিকের উপরেও আপনি আপনার অডিয়েন্সটাকে টার্গেট করতে পারেন। এটা ডিরেক্টলি একটা টপিকের উপর, যে এই টপিকে যারা ইন্টারেস্টেড বা এই টপিকে যারা আগ্রহী তাদেরকে আপনি দেখাচ্ছেন। তার মানে আপনি মাল্টিপল ওয়েতে আপনার টার্গেটিং করার সুযোগ আছে। এবং ফাইনালি হচ্ছে আপনার অ্যাডটা কোন কোন জায়গায় সার্ভ করা হবে, হ্যাঁ। সো আমরা এটা তো ফার্স্ট অফ অল উপরে একটা জায়গায় সার্ভ করে সেটিংস করে আসছি, সেটা হচ্ছে কোন কোন নেটওয়ার্কে যাবে। সেই নেটওয়ার্কের উপর ভিত্তি করে আমাদের এখানে দুইটা জিনিস ছিল, একটা হচ্ছে ভিডিও আর একটা হচ্ছে কি ওয়েবসাইট। সো এখন যদি আমি প্লেসমেন্টের মধ্যে আসি তাহলে আমাদের এখানে দেখবেন যে ওয়েবসাইট, অ্যাপ এবং অ্যাপ ক্যাটাগরিজ এগুলো ডিসেবল। কেন? কারণ আমরা হচ্ছে এখানে গুগল ডিসপ্লে নেটওয়ার্ক বা গুগলের এডিশনাল যেগুলো সেগুলো হচ্ছে আমরা টার্গেট করি নাই, যার কারণে কি করে নাই, এগুলাকে অ্যাকসেপ্ট করে নাই বা এখানে ডিসেবল করা। আপনি চাইলে একটা স্পেসিফিক ইউটিউব চ্যানেলকে আপনি টার্গেট করতে পারেন। ধরেন হচ্ছে আমি এখানে বললাম হচ্ছে ইউআই ল্যাব। এখন একটু ওয়েট করলে আমরা হচ্ছে এখানে ইউআই ল্যাবকে পেয়ে যাব। যদি না পাই আমরা ডিরেক্টলি হচ্ছে সার্চও করতে পারি বা লিঙ্কটাও নিয়ে আসতে পারি। আচ্ছা, এখানে আসতেছে না। ধরেন হচ্ছে আমরা এখানে নাদির, এই যে দেখেন নাদির অন দ্য গো, তার চ্যানেলের উপর আপনি দিতে পারেন। তারপর ধরেন আচ্ছা আপনি এখানে দিবেন হচ্ছে যমুনা নিউজ, যমুনা টিভি, যমুনা টিভি আসে নাই,
এই যে যমুনা টিভির উপরেও অ্যাড রান করতে পারেন। ধরুন হচ্ছে আমি এখানে ইউআই ল্যাবকে আমি এখানে ডিরেক্টলি থেকে নিয়ে আসি পেজ, এইটা কি বলা হচ্ছে আমাদের ইউআই ল্যাবের যে হ্যান্ডেলটা আছে, হ্যান্ডেলটাকে আমি ডিরেক্টলি লিঙ্কটাকে কপি করলাম। কপি করে যদি হচ্ছে আমি এখানে লিঙ্কটা শেয়ার করে দিই, এখানে যদি শেয়ার করে সার্চ করি, দেখি এখন আসে কিনা। এই যে দেখেন এখন চলে আসছে। সো আপনি যদি পাইতে সমস্যা তাহলে আপনি এইভাবে দিতে পারেন, অ্যাড নিড মোর প্লেসমেন্ট। সো একটা প্লেসমেন্টটা আপনাকে আরও প্লেসমেন্ট অ্যাড করতে হবে। হ্যাঁ, এখানে হচ্ছে তখন আপনি এডিশনালি আর কোথায় কোথায় দিতে যাচ্ছেন সেটা আপনি এখানে সেট করতে পারেন। পাশাপাশি আপনাকে যেটা বলছিলাম যে আপনি চ্যানেল ছাড়াও ইউটিউবের কোনো একটা ভিডিওর উপরেও আপনি প্লেসমেন্ট করতে পারেন, যে এই ভিডিওটার উপর আমি অ্যাড দেখাতে চাচ্ছি। সাপোজ ধরেন আমি এখানে দেখাতে চাচ্ছি হচ্ছে ডিজিটাল মার্কেটিং, এটার উপরে যদি আমি সার্চ করি তাহলে হচ্ছে এটার উপরে যে চ্যানেলগুলো আসবে, আমি এই চ্যানেলগুলো যেমন সিম্পলি লার্ন, হ্যাঁ সিম্পলি লার্ন, বা হচ্ছে আমি এখানে সার্চ করলাম হচ্ছে বাংলা, এটাতে জাস্ট আমি সার্চ করে আমার ডিজিটাল মার্কেটিং সম্পর্কে আমার যে চ্যানেলগুলো আছে, যেমন নাজমুল আহমেদ ওনার চ্যানেলের উপর এই ভিডিওটার উপর দেখাতে চাচ্ছি, এই ভিডিওটার উপর দেখাতে চাচ্ছি, এই ভিডিওটার, তার মানে আমার ভিডিওটা নর্মালি এই ভিডিওগুলোর উপরে সার্ভ হবে আর একটা চ্যানেলের ভিডিওর উপরে সার্ভ হবে। এরপরে ভিডিও লাইন আপ বলতে আরেকটা জিনিস আছে যেটা যদিও আমাদের এখানে কাজ করে না, এটা দিলে হ্যাং হয়ে যাবে, এটা দেওয়া যাবে না এখন। হ্যাঁ, সো আপনার মোটামুটি হচ্ছে একটা ভিডিও লাইন আপের উপর আপনি অ্যাড করতে পারেন। সো এটা হচ্ছে আমার প্লেসমেন্ট। আমি মূলত এই বিষয়গুলোর উপর বা এই চ্যানেলগুলোর উপর আমার অ্যাডটাকে শো করতে চাচ্ছি। ধরেন আমি এখান থেকে এদেরকেও এদেরকে অ্যাড করে দিই, হামিদ ফ্রিল্যান্সার ফারুক, ধরেন এখানেও দিয়ে দিলাম, হ্যাঁ এই শিখনও দিয়ে দিলাম, তার মানে আমি সব দিয়ে দিলাম আর কি। এদের উপরে এদের সবার উপরে আমার অ্যাডটা সার্ভ হবে, টোটাল 10টা দিয়ে দিছি আমরা। হ্যাঁ, তো এখানে হচ্ছে আমার টোটাল 60K ইমপ্রেশন আমি পাবো, এভাবে বলে দেওয়া। ওকে, সো আমি প্লেসমেন্টটাও বলে দিচ্ছি যে আমার অ্যাডটা এই চ্যানেলগুলোর উপরেই যাক। এরপরে ফাইনালি হচ্ছে আরেকটা কি, ইউটিউব ভিডিও, আপনি যে অ্যাডটা দেখাতে চাচ্ছেন সেটা এবার আপনাকে এখানে দিতে হবে। সো আমি এবার আবার ইউএল অ্যাপকে সার্চ করলাম। ওকে, সো আমি এবার এটাকে অ্যাড হিসাবে এখানে শোকেস করে দিচ্ছি। শোকেস করে দিলে সে দেখবেন যে আপনাকে ঠিক এই ধরনের একটা প্রিভিউ দেখাবে। এখন আপনি যদি চান একটা ভিডিও থেকে অনেক সময় দেখবেন যে এখানে একটা লেখা থাকে, কল টু অ্যাকশন একটা থাকে, হ্যাঁ, যে অনেক সময় ইনস্টল লেখা থাকে, শপ নাও থাকে, লার্ন মোড থাকে, বিভিন্ন ধরনের লেখা এখানে থাকতে পারে। সো আপনি হচ্ছে এখানে তখন যে ইউআরএল এ পাঠাতে চাচ্ছেন এখানে ক্লিক করলে সেই ইউআরএলটা আপনি এখানে লিখে দেবেন। ধরেন আমি হচ্ছে এখানে আমার একটা অ্যাড্রেস দিয়ে দিলাম আর কি বোঝার সুবিধার্থে। এরপরে হচ্ছে এখানে দেওয়ার পরে আমাকে কিন্তু এখনো বোঝাচ্ছে না, তাই না? সো আমি হচ্ছে এখানে একটা কল টু অ্যাকশন বাটন অ্যাড করে দিব। সো কল টু অ্যাকশন বাটন অ্যাড করলে এখানে আসছে এবং লেখাটা কি থাকবে, আমি হচ্ছে এখান থেকে ধরেন লার্ন মোড দিয়ে দিলাম। সো আমাকে কিন্তু দেখেন লার্ন মোড লেখা আসছে, তাই না? এখন আমার এখানে কিন্তু ওয়েবসাইটটা দেখানো হচ্ছে। সো আপনি চাইলে হচ্ছে ওয়েবসাইটটার কেমনে দেখাবে, আমরা এটাকে বলি একটা হচ্ছে ক্লিকেবল, যে এখানে ক্লিক করলে কোথায় নিবে, আর এই যে দেখেন আমি কার্সরটা নিলে কিন্তু আমার ওয়েবসাইটটা দেখাচ্ছে, এখানে কিন্তু সে নিয়ে যাবে। এবং আমার এখানে HTTPSটা আমি সিলেক্ট করে দিলাম। সো আমাকে কিন্তু সে এই জায়গাটায় ক্লিক করলে নিয়ে যাবে। আপনি হচ্ছে এখানে কোন পাতে যাবে সেটা আপনি এখানে বলে দিতে পারেন, ডিসপ্লে ইউআরএল, এখানে কিভাবে ডিসপ্লে হবে। ধরেন আমি এখানে আরেকটা জিনিস বললাম হচ্ছে টেস্ট, দেখবেন যে এখানে আরেকটু ডাটা অ্যাড করবে আর কি, যদিও এখানে এর জন্য দেখা যাচ্ছে না, যদি এটা না দিলে দেখবে না। সো এখানে হচ্ছে আপনি ডিসপ্লে, এটা কোনো ম্যান্ডেটরি না ডিসপ্লে ইউআরএলটা, বাট এটা ম্যান্ডেটরি যদি আপনি কল টু অ্যাকশন অ্যাড করে থাকেন। সো এখান থেকে আমি লার্ন মোডটাকে দিয়ে দিলাম আবার। এরপর আপনাকে তিনটা হেডিং, অর্থাৎ আমাদের একটা হেডলাইন, একটা হচ্ছে লং হেডলাইন, একটা হচ্ছে ডেসক্রিপশন আমাদেরকে এখানে দিতে বলছে। হেডলাইনটা আমাদের এখানেই শোকেস হবে। সো আমরা বিভিন্ন প্ল্যাটফর্ম যখন দেখানো হবে তখন হেডলাইন, লং হেডলাইন এগুলো রোটেট করে করে আপনার অ্যাডটাকে সে মূলত দেখাবে। ইন স্ট্রিমে গেলে হচ্ছে কিভাবে দেখাবে, সো সেটা হচ্ছে এরকম। তারপর হচ্ছে ইনফিডে ভিডিওটা যখন অ্যাড হবে তখন কীরকম দেখাবে, দেখেন এই যে লং হেডলাইন কিন্তু এখানে নাই, ডেসক্রিপশন কিন্তু এখানে নাই। সো আমি এখানে বললাম এটাকে, সো আমাদের হেডলাইনগুলো সবসময় হইতে হবে কি নাইস অ্যান্ড অ্যাট্রাকটিভ, যাতে মানুষ এগুলো দেখে ক্লিক করে। ওকে, সো আমরা হচ্ছে এখানে বললাম হেডলাইন, জাস্ট বোঝার সুবিধাতে হেডলাইন, আমরা এখানে বললাম হচ্ছে এটাকে ডেসক্রিপশন। সো এই যে আমি এখানে তিনটা জিনিস নাম দিলাম, ধরেন আমি এগুলোকে বোঝার সুবিধাতে একটা 1 সাইন দিয়ে দিই, তাহলে আমরা দেখলেই বুঝতে পারবো। সো এখানে আপনার অ্যাট্রাকটিভ করার মতো হচ্ছে এমন কিছু দিতে হবে। দেখেন এখানে কিন্তু আমার হেডলাইন, লং হেডলাইনটা দেখাচ্ছে, এখানে আমার ডেসক্রিপশনটা দেখাচ্ছে। ওকে, সো আমি যদি এটাকে আবার শর্টসে দেখতে যাই, শর্টসে গেলে জাস্ট হচ্ছে এখানে ডেসক্রিপশনটা দেখাচ্ছে। হ্যাঁ, আবার যদি আমি এটাকে ইন স্ট্রিমে দেখতে যাই তখন আমার এখানে শুধুমাত্র হেডলাইন দেখাচ্ছে। তার মানে এক একটা প্ল্যাটফর্ম কিন্তু এক এক ওয়েতে আপনাকে এটা প্রোভাইড করবে। আবার যদি আমি এটা ডেস্কটপ ভিউতে দেখতে যাই তাহলে দেখবেন ডেস্কটপ ভিউতে যে এই ধরনের প্রিভিউ কিন্তু আমাদেরকে দেখানো হয়। সো এখানে কিন্তু হেডলাইনটাই দেখাচ্ছে। সো
আমি যদি আরেকটা প্রিভিউ দেখি, এই যে দেখেন আমার কিন্তু সার্চের মধ্যে এই ধরনের এটা দেখাচ্ছে লং হেডলাইন এবং আমার ডেসক্রিপশন, এটা কিন্তু এই জায়গার জন্যই তারা নিয়ে নিচ্ছে। সো আমরা কিন্তু বিভিন্ন প্লেসমেন্ট অনুযায়ী আমরা এটাকে দেখতে পারি। হ্যাঁ, সো আমরা এটা আরেকটা হচ্ছে আমাদের ডিভাইস। সো এটা স্মার্ট টিভি, স্মার্ট টিভিতে ঠিক এই ওয়েতে দেখাবে। আপনি হচ্ছে বিভিন্ন অ্যাঙ্গেলে দেখতে পারেন, অথবা আপনি এখানে প্লে করে দিলে এটা অটোমেটিকলি আপনাকে সুইচ করে করে আপনাকে এখানে দেখাবে। এই যে দেখেন সুইচ করে করে সে দেখাচ্ছে আপনি যেটাতে দেখতে যাচ্ছেন, অর্থাৎ প্রিভিউটা আপনাকে এখানে দেখাই দিল। তার মানে হেডলাইনটা আমাদের হইতে হবে 30 লাইনের মধ্যে, যেটা হচ্ছে আমাদের মূলত কোথায় দেখাবে, ইনফিডের মধ্যে। তারপর লং হেডলাইন এটা দেখাচ্ছে হচ্ছে 90 ক্যারেক্টারের মধ্যে, এটা দেখাবে কোথায়, আমাদেরকে সার্চে এবং হচ্ছে আমাদের ফিডের মধ্যে। হ্যাঁ, তারপরে ডেসক্রিপশন, ডেসক্রিপশন আমাদের মোটামুটি কোথায়, ইন স্ট্রিম ব্যতীত আর সব জায়গায় আমাদেরকে ডেসক্রিপশনটা দেখাচ্ছে। সো এগুলো সব কিছু যদি ওকে হয়, দেন আমরা নিচে চলে আসবো অ্যাড ইউআরএল, এটা আমাদের দরকার নাই। কি আছে, কম্পানিয়ন ব্যানার কম্পিউটার অনলি অটো জেনারেটেড ইউজিং ইউর চ্যানেল ব্যানার। অথবা আপনি চাইলে এখানে আদার ব্যানার আপনি অ্যাড করতে পারেন, যে এই ব্যানারটা হচ্ছে যখনই হচ্ছে আপনার এটা কোথায় বলে দিচ্ছে, অটো জেনারেটেড ইউজিং ইউর কম্পানিয়ন কম্পিউটার অনলি। সো এটা আপনার বলে দিচ্ছে সে কোথায় ব্যানারটাকে দেখাচ্ছে, বথ ডেস্কটপ এন্ড মোবাইল। আচ্ছা, এটা মোস্ট প্রবাবলি হচ্ছে আপনার যখনই বড় ডিভাইসে আসবেন, এখানে যে থাম্বনেল আকারে যেটা দেখাবে সেটা আসলে কোনটা দেখাবে, সেটা হচ্ছে এখানে ইন্ডিভিজুয়াল। সো এখানে অটো জেনারেটর রাখতে পারেন, ইন্ডিভিজুয়াল রাখতে পারেন। দেন অ্যাড ক্রিয়েশনের মধ্যে আমরা কিন্তু একটা অ্যাড ক্রিয়েট করে ফেললাম, রেসপন্সিভ ভিডিও অ্যাড। এবং এটার বিডিং স্ট্র্যাটেজি, টার্গেট সিপিভি, কস্ট পার ভিউ আপনি কত দিতে যাচ্ছেন প্রতি ভিউর জন্য। ধরেন আমি সাপোজ ধরেন প্রতি ভিউর জন্য আমি 0.1 সেন্ড করে আমি প্রতি ভিউর জন্য সর্বোচ্চ দিতে রাজি আছি, এবং সে আমাকে বলে দিচ্ছে টোটাল আমি হচ্ছে 2.8K থেকে 36K ভিউ পাবো এবং ইমপ্রেশন পাইতে পারি এই ধরনের, এবং হচ্ছে আমার অ্যাভারেজ কস্ট পার ভিউ, যেটাকে আমরা বলি সিপিভি, কস্ট পার ভিউ, সেটা কত হবে, আমার সর্বোচ্চ 0.1 পর্যন্ত। সো এটা সে ক্যালকুলেট করে নেবে, এবং ফাইনালি এগুলো সবকিছু থাকবে ক্রিয়েট ক্যাম্পেইনে আমরা যাব। ওকে, ক্রিয়েট ক্যাম্পেইনে গেলে সেখানে যদি কোনো ধরনের এরর থাকে আমার ক্যাম্পেইনের মধ্যে, তাহলে সে আমাকে বলবে, আর যদি কোনো এরর না থাকে তাহলে আমাকে একটা প্রিভিউ দেখিয়ে দিয়ে আপনাকে এখানে কন্টিনিউ টু ওভারভিউ এই জায়গাটা যেতে বলবে। তাহলে হচ্ছে আপনার অ্যাড ক্যাম্পেইনটা তখন এখানে দেখবেন যে এই যে আমার কিন্তু এই অ্যাড ক্যাম্পেইনটা এখানে অ্যাক্টিভ। হ্যাঁ, সো অ্যাক্টিভ মানে এখনো কিন্তু এটা যাবে না, এটা হচ্ছে আপনার প্রিভিউতে যাবে। প্রিভিউ বলতে হচ্ছে ইতে যাবে আপনার অ্যাপ্রুভালের জন্য, অ্যাপ্রুভালে গিয়ে হচ্ছে সেটাকে পাবলিশ করে দিবে। সো আমরা তার আগে হচ্ছে এখান থেকে এটাকে অলরেডি আমাদের পক্ষ থেকে অ্যানাবল করা আছে, জাস্ট এটাকে পাবলিশ করাটা বাকি, আমরা আপাতত পজ করে দিই। সো এই পর্যন্ত আমরা জিনিসগুলো এ টু জেড কি বুঝতে পারছি? অনেকে অনেক লেটে জয়েন করছেন। হ্যাঁ, মোটামুটি। লিংকটা দিচ্ছি, সমস্যা নাই। এ পর্যন্ত স্যার আমরা তবে একটা জিনিসগুলো বুঝতে একটা পারছি, জিনিস বলেন। বলি। হ্যালো। হ্যাঁ, শরীফ ভাই বুঝতে বলেন। ওই যে আমরা যে যখন ডিভাইস সিলেক্ট করব, হ্যাঁ, তখন তো মানে মাল্টিপল ডিভাইস সিলেক্ট করার কোনো সিস্টেম নাই এখানে, তাই না? না, অটোমেটিক তো মাল্টিপলই আছে, আপনি ওখান থেকে কোন কোন ডিভাইসে দেখাতে যাচ্ছেন না সেটা সিলেক্ট করে দেওয়ার সুযোগ আছে। ও সরি সরি। কি হলো? আচ্ছা, ওই যে আমি লিংকে ক্লিক করছিলাম তো, আচ্ছা ওই যে আমি লিংকে ক্লিক করছিলাম তো আমি বের হয়ে গেছিলাম। আচ্ছা, যেটা বলতেছিলাম আপনার অটোমেটিকলি তো হচ্ছে আপনার ওখানে সবগুলো ডিভাইস সিলেক্ট করা থাকে। সো আপনি হচ্ছে ওখানে ডিভাইস কোনটা লিভ দেখাবেন। হয়ে গেছে। আমি এখন আসছি, শোনা যাচ্ছে আমাকে? হ্যালো? বুঝতে পারতেছি, আচ্ছা, শুনতেছি। ওকে। সো যেটা হ্যাঁ, বলতেছিলাম, হ্যাঁ যেটা শোনা বলতেছিলাম, যাচ্ছে। ওকে ওকে ঠিক আছে, যেটা বলতেছিলাম যে হচ্ছে আপনি যখন শোনা যাচ্ছে। ওকে, আপনি যখন হচ্ছে ওখানে সিলেক্ট করে দিবেন, অর্থাৎ সিলেক্ট বলতে হচ্ছে আপনি ওখান থেকে নর্মালভাবে সব ডিভাইস সিলেক্টেড, আর আপনি যখন এখানে সিলেক্ট করে দিবেন তখন সব ডিভাইস সিলেক্টেড হবে, অর্থাৎ কোন ডিভাইসে দেখানো হবে সেটা আলাদা করে ইন্ডিভিজুয়ালি থাকবে। আর যদি আপনি চান যে সব ডিভাইসে, তখন আর ওখানে কোনো কিছু করারই দরকার নাই, সেটা অটোমেটিকলি হচ্ছে সব ডিভাইসে সার্ভ হবে। সিলেক্ট করে দেওয়া মানে স্পেসিফিক করে আচ্ছা, দেওয়া। ঠিক আছে। লোকেশনের ক্ষেত্রেও সেম, লোকেশন যখন আপনি স্পেসিফিক করে দিবেন তখন স্পেসিফিক হয়ে যাবে, আর যদি কোনো লোকেশন সেট করা না থাকে তখন যেই, অর্থাৎ বাই ডিফল্ট থাকে হচ্ছে অল কান্ট্রি এন্ড টেরিটরিজ, সো অল কান্ট্রি এন্ড টেরিটরিজ এর মধ্যে চলে যাবে। ওকে, সো অলরেডি আমি অ্যাটেন্ডেন্স শিট দিয়ে ফেলছি, সবাই অ্যাটেন্ডেন্সটা দিয়ে ফেলেন, আর বেশি দূর নাই আমাদের।
ক্লাসও শেষের পথে, সো সবাই অ্যাটেন্ডেন্স দিয়ে ফেলেন। সো যারা যারা ক্লাস করতেছে না তারা আসলে হচ্ছে আমরা তো দিব না তাদেরকে এক্সাম, তাদেরকে হচ্ছে আমরা সার্টিফিকেট দিব না। আমরা তো আগেই বলছিলাম যে হচ্ছে সব ক্লাস না করলে, অ্যাটেন্ডেন্স ঠিকঠাকভাবে না থাকলে হবে না। সো অ্যাটেন্ডেন্স কিন্তু খুব জরুরি, কাজও করা জরুরি। ওকে, সবার যদি অ্যাটেন্ডেন্স দেওয়া থাকে একটু ডান লিখে দিয়েন যে কমপ্লিট দেওয়া কিনা। আমারটা দিয়েছি স্যার। ওকে, সবাই একটু দিয়ে ফেলেন।